অ্যাকচুয়ালি আপনার সাথে হচ্ছে। আপনি হচ্ছে নর্মালি ফরম্যাটিং যেটা ফলো করেছেন, আমার যেই একটা ফরেনসিকের অ্যাসাইনমেন্ট দেয়া ছিল, জি, জি, তাই না, ওইটার জি। উপর বেস করে। বাট কথা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে একটা টাস্ক ফাইল দিয়েছিলাম। টাস্ক ফাইল অনুযায়ী হচ্ছে বলেছিলাম যে আহ, এইভাবে করতে হবে। হ্যাঁ, ওইটা আমরা একটা সিনারিও হিসেবে নিতে পারি। কিছু জিনিস যেমন আমাদের কিভাবে লিখতে হবে, প্লাস কিভাবে বর্ণনা করতে হবে, কোথায় স্ক্রিনশট গুলো অ্যাড করতে হবে, এটার একটা আইডিয়া আমরা ওভারভিউ পেয়ে যাবো এটার থেকে। বাট ওইটার মতো সেম টু সেম করলে কিন্তু আমার হবে না। ঠিক আছে, আপনাকে ফলো করতে হবে টাস্ক ফাইলটা। টাস্ক ফাইল যেটা যেটা দেওয়া আছে ওইখানে ফরমেশন যেভাবে বলা আছে ওইখানে। আর আমি যদি আপনাকে ইন্টিগ্রেশন থেকে শুরু করি, ইন্টিগ্রেশনে হচ্ছে আপনার আহ, ঠিক আছে, ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশনে আপনি ইন্টিগ্রেশন সরি ইন্ট্রোডাকশনে হচ্ছে আপনি কম ইনফো দিলেও খুব একটা পেইন নেই, বাট এখানে আপনি ওভারঅল হচ্ছে গুছায় লেখার ট্রাই করেন যে আপনার ইন্ট্রোডাকশন কি চাইছে। আমার ইন্ট্রোডাকশন কিন্তু অলরেডি দেওয়া আছে। আপনি যদি আমার ফাইলটা চেক করেন, ঠিক আছে, ওইখানে জি, কিন্তু আমি যেই ডক ফাইলটা দিয়েছি ওইখানে কিন্তু দেওয়া আছে। ওইখানে আপনার ইন্ট্রোডাকশনে যদি আপনার এরকম গুছানো থাকে, আপনার রিভিউয়ার যে থাকবে ও কিন্তু দেখেই বুঝতে পারবে। যেমন আমি এখানে কিন্তু বুলেট পয়েন্ট আকারে আমার কি কি কাজ, মানে আমাকে যে টাস্ক অ্যাসাইন করা হয়েছিল সেই টাস্ক গুলা কিন্তু আমি কিন্তু নিয়ে আসছি। দাঁড়ান, আমি হচ্ছে আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যায়। দেখেন এইখানে ইন্ট্রোডাকশনে আমার কাজটা কি। ইন্ট্রোডাকশনে আমি জাস্ট বলেছি এই রিপোর্ট আসলে কি কন্টেইন করে, ঠিক আছে, আর এই রিপোর্টটা আমি কার উদ্দেশ্য করতেছি এবং এইটা কার সাথে রিলেটেড। ঠিক আছে, মানে সাসপেক্টটা আমাদের কে এবং তার অপরাধটা আসলে কি। ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন তো আমার ইন্ট্রোডাকশনে কি কি আছে। মানে জি, 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 এই 4 থেকে 5 লাইনে আমি বর্ণনা করেছি আমি ফাইন্ডিংটা, মানে আমার রিপোর্টটা কি কন্টেইন করতেছে, এটা কার থ্রুতে আমি এই রিপোর্টটা সাবমিট করতেছি বা কে আমাকে ইনভেস্টিগেশন করতে বলেছে, আমার সাসপেক্ট কে, তারপর হচ্ছে মেইন রিজনটা কি, মানে তার অপরাধটা কি এবং কোন সেকশনের থ্রুতে আমাকে হচ্ছে এই ইয়াটা করা হচ্ছে। এবং এখানে কিন্তু আমার বুলেট পয়েন্ট আকারে দিয়ে দেওয়াতে আমার যে আইডেন্টিফিকেশন গুলা কি কি আছে এগুলো কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। আপনার ইন্ট্রোডাকশনে খুব একটা প্রবলেম নেই, বাট ইন্ট্রোডাকশনটা একটু গুছায় লেখার ট্রাই করবেন। আর দেন হচ্ছে ইনভেস্টিগেশনে যদি আমরা আসি, আপনার ইনভেস্টিগেশন পার্টে কিছুই ছিল না। মানে যদি আমি বলি মানে জিরো। জিরো মানে হচ্ছে মানে নাই বলা যায়, জাস্ট 3 থেকে 4 লাইন আছে। ওইখানে হচ্ছে বলা হয়েছে যে আপনি অটোপসি টুল ইউজ করে করেছেন বা স্কোপ অফ ইনভেস্টিগেশন, আসলে স্কোপ অফ ইনভেস্টিগেশন না হয় শুধু ইনভেস্টিগেশন দিবেন। ওইখানে আসলে স্কোপ দিতে পারেন যদি আপনার, আমি একটু টাস্ক ফাইলটা ওপেন করি, ওয়েট। টাস্ক ফাইলে যদি স্কোপ দেওয়া থাকে আপনি ওইটা দিতে পারেন, বাট দেখেন আমাদের এখানে কিন্তু স্কোপ দেয়া নাই। ঠিক আছে, স্কোপ আমি মানে আমি আমার টাইটেল হতে হবে কি আমার কাছে যা চেয়েছে, যেমন আমার ইন্ট্রোডাকশনই শুরুতে দিতে হবে, এর আগে আমার টেবিল অফ কন্টেন্টই দিতে হবে এবং এর আগে আমাকে ফার্স্ট পেজ দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে এক্সাম্পল অফ কমপ্লিটেড ফ্রন্ট পেজ, এই জন্য আপনাকে এটা ফ্রন্ট পেজে দিতেই হবে। এটা জি, এরপরে আপনার টেবিল অফ কন্টেন্ট থাকতে হবে, এরপর ইন্ট্রোডাকশন মাস থাকতে হবে, এরপরে হয়ে যাবে ইনভেস্টিগেশন। মানে আপনি স্কোপ অফ ইনভেস্টিগেশন দিতেও পারবেন না চাইলেও। এরপরে আপনার ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস গুলা একে একে দিতে হবে। এখানে 2.1 দিয়ে ওরা মেনশন করে দিয়েছে, আপনার যদি আরো থাকে এগুলো আপনার এটার নিচে নিচে ফলো হবে। তো আমি যদি আমার ডেমো ফাইলটাতে যাই, দেখেন এখানে আমি কি লিখেছি, ইনভেস্টিগেশন অফ ফাইন্ডিংস। ঠিক আছে, এখানে আমি আমার ইয়ারটার কিন্তু আমি কিন্তু সেম টু সেম পয়েন্ট গুলো উল্লেখ করে দিয়েছি। আপনি যদি আমার টেবিল অফ কন্টেন্ট দেখেন, এখানে কিন্তু আপনি আরো ভালো ওভারভিউ পাবেন। আপনারা আমি দেখলাম একজনও এটা ফলো করেন নাই। দেখেন এখানে কিন্তু ডিটেইলে লেখা আছে, দেখেন আপনাদেরকে আমি যেন দেখাই দিতেছি আজকে। আইডেন্টিফিকেশন অফ ইলিগেল ইমেজেস ক্যাটাগরি এ,
আইডেন্টিফিকেশন অফ ইলিগাল ইমেজেস, ক্যাটাগরি বি ইনভেস্ট এভিডেন্স অফ ইন্টারেস্ট ইন ব্যাটম্যান ইমেজেস, সার্চ, ক্রিয়েশন এন্ড কালেকশন, এভিডেন্স ওরা অফ আলুর দম রান্না করে প্রভিনেন্স দিতে হবে এন্ড বুঝছো? ডিস্ট্রিবিউশন। মশলা করে মানে কি, আপনি হচ্ছে ফার্স্টে এভিডেন্স বের করলেন ছবিগুলার এ ক্যাটাগরি, দেন আপনার এভিডেন্স বের করতে হবে ক্যাটাগরি বি এর জন্য, দেন আপনার আমি করে দেবো কালকে আমার এভিডেন্স বের করতে হবে যে আপনার যে সাসপেক্ট ছিল সে সার্চের সাথে জড়িত ছিল, ক্রিয়েশনের সাথে জড়িত ছিল, কালেকশনের সাথে জড়িত ছিল। এরপরে আপনার যেই সেকশনটা হবে এটা হচ্ছে এভিডেন্স অফ প্রভিনেন্স এন্ড ডিস্ট্রিবিউশন। তার মানে কি, সেই ছবিগুলো সংরক্ষণ এবং জমাকরণ এর সাথে সাথে এটা ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত ছিল, এটা আপনাকে প্রমাণ করতে হবে। মানে প্রমাণ করতে হবে বলতে আপনাকে এভিডেন্স দেখাতে হবে। এরপরের অংশটাই কি আছে, হচ্ছে এই অ্যানালাইসিস অফ সাসপেক্ট স্টেটমেন্ট, মানে আপনাকে সাসপেক্টের স্টেটমেন্ট গুলা একটা একটা করে যুক্তি প্রমাণ সহ উল্লেখ করতে হবে। সো আপনার ওই সেকেন্ড পার্টে কিছু ছিল না, তো ফুল পার্টটা ঢুকবে, দেখতেই পারতেছেন এগুলা কতগুলা জায়গা আছে, এবং প্রত্যেকটার সাথে ডিটেইল ইনফরমেশনের সাথে সাথে স্ক্রিনশট অ্যাড করতে হবে। দেন মেথোডোলজি, এইখানে আমাদের আসলে কি মেথোডোলজির কিন্তু প্রয়োজনটা নাই। মেথোডোলজি আমি বুঝতে পেরেছি আপনি কোন জায়গা থেকে নিয়ে আসছেন, এটা আমার ওই প্রিভিয়াস ফরেনসিক অ্যানালাইসিস থেকে, বাট জি 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 ডেমো থেকে নিচ্ছি। ফরেনসিক অ্যানালাইসিসে প্রত্যেকটা চেঞ্জ হবে, একটার সাথে একটা ম্যাচ খাবে না। কারণ কি, আপনার যে ইনভেস্টিগেটর যে বা আপনাকে যে অ্যাসাইন করবে সে যেভাবে রিপোর্ট চাবে সেইভাবে আপনাকে রিপোর্ট জমা দিতে হবে। আমি যদি আপনাদেরকে উদাহরণ হিসেবে দেই, আপনারা যখন অ্যাসাইনমেন্ট জমা দেন আপনাদের টিচারের কাছে, সবার অ্যাসাইনমেন্টের টাইপ কি সেম রকম হয়? না, সবাই কি সেম ফরম্যাটে অ্যাসাইনমেন্ট জমা নেয়? তো দেখেন, যখন একটা টিচারের অ্যাসাইনমেন্টের ফরম্যাট আমাদের সেম হচ্ছে না, তো আমাদের একটা ফরেনসিক ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তো হবেই না। তো আপনার মেথোডোলজির এখানে আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? সরি। এরপরে আপনি দিয়েছেন কালেকশন অফ এভিডেন্স, এটারও প্রয়োজন নাই, কারণ এই এভিডেন্সের কথা কিন্তু আমরা ইন্ট্রোডাকশন পার্টেই দিয়ে দিয়েছি, তাই না? দেন টুলস কোনটা ইউজ হবে, এটা আপনার চলে যাবে আমাদের অ্যাপেন্ডিক্সে। অ্যাপেন্ডিক্সে এটা অ্যাড হবে। প্রসেস অপশন অফ ইন অটোপসি, এটার কোনো দরকার নাই। ফাইন্ডিংস এরও কোনো দরকার নাই। ই এভিডেন্স এর দরকার নাই, কারণ আপনি ফাইন্ডিংস এন্ড ই এভিডেন্স এই 2 পয়েন্টের আন্ডারে কিন্তু যাচ্ছে, তাই না? জি। দেন অ্যানালাইসিস অফ সাসপেক্ট স্টেটমেন্টটা একটু আপনার উল্লেখ করতে হবে, যেটা বলতেছিলাম। এরপরে হচ্ছে আপনার আসবে মাই ওপিনিয়ন, ঠিক আছে? তো আপনার ওইখানে মাই ওপিনিয়ন নাই, কারণ আপনার ওপিনিয়ন দিতে হবে, কারণ আপনার ওপিনিয়ন ছাড়া তো আসলে সে অপরাধী কিনা সেটা বুঝতে পারবে না, ঠিক আছে? এখন আপনি আপনার ওপিনিয়ন দিবেন, ফার্স্টে বলে নিবেন যে আমাকে কি অফার করা হয়েছে, বা হচ্ছে আমাকে ফরেনসিক এক্সামিনেশনের কথা বলা হয়েছে, এবং আমি আমার ওপিনিয়ন এখানে উল্লেখ করতেছি, এবং ওইখানে আপনি আবার অপিনিয়নটা 7 নাম্বারে দিছিলাম আসলে। 7 নম্বর না, অপিনিয়নটা নিচে দিছিলাম। 7 নম্বর তো আপনার ফাইন্ডিংস, এভিডেন্স, ওপিনিয়ন। আচ্ছা, 7 দুইবার, এটা করা যাবে না, মানে কখনো 1 পয়েন্ট দুইবার আসবে না। আচ্ছা, ওপিনিয়ন খুবই শর্ট, মানে এটার মধ্যে আচ্ছা, ওপিনিয়ন আসলে যেটা বলতেছিলাম হয়নি, তো আপনাকে যুক্তি প্রমাণ সহ এই ওপিনিয়নের মধ্যে কোনো ইমেজ থাকবে না, ঠিক আছে? কারণ ওপিনিয়ন হচ্ছে শুধু আপনি আপনার ওপিনিয়ন দিবেন। ইমেজ রাখলে রাখতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে, তো ইমেজ রাখতে পারেন, বাট আপনি যেভাবে দিয়েছেন ওই জিনিসটা আসলে এইভাবে আসবে না। আর দেন কথা হচ্ছে যেটা বলতেছিলাম, হ্যাঁ, ফাইন্ডিংস এর দরকার নাই, এভিডেন্স তো আমার চলে গেছে। ক্রোনোলজি বা হচ্ছে আপনি যে ক্যাটাগরি এ বি সি ডি, আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে বলে দিছিলাম যে আপনারা ক্রোনোলজি কোথায় দিবেন। ক্রোনোলজি আসবে অ্যাপেন্ডিক্সে, দেখেন অ্যাপেন্ডিক্সের A2 সেকশনে আসবে আমাদের ক্রোনোলজি। A1 এ মেথোডোলজি, ব্যাকগ্রাউন্ড, স্টেটমেন্ট অফ মেথোডোলজি, মেথোডোলজি গুলো এখানে আসবে, আর ক্রোনোলজি আসবে A2 তে। আর আপনারা যারা এই পার্টেই, এই যে ইনভেস্টিগেশনের এই পার্টেই ছবিগুলার টেবিল এড করেছেন বা ছবি এড করেছেন, এগুলা হবে না,
ঠিক আছে, আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনার ছবিগুলো কোথায় অ্যাড করবেন দেখেন, এই যে দেখেন, টেবিল অফ আইডেন্টিফিকেশন ইলিগেল, 75টা করে ইমেজের ছবি, মানে হচ্ছে ইনফরমেশন, ফাইল নেম, ফাইল পাথ, হ্যাশ আপনি টেবিল আকারে এখানে জমা করবেন। এবং ক্যাটাগরি বি এ সেম। এরপরে শেষে 10টা করে আপনি ইমেজ অ্যাড করবেন ক্যাটাগরি এর, ক্যাটাগরি বি এর, যেটা কোনো ধরনের কোনো টাইটেলের আন্ডারে আসবে না। ঠিক আছে? দেন আদারি এভিডেন্স আপনি যদি আপনার আদার কোনো জিনিস আসতে হয় তাহলে আপনি এখানে দিয়ে দিবেন যে হচ্ছে আদার রিলেভেন্ট ওপিনিয়ন বা আদার রিলেভেন্ট এই এভিডেন্স আপনি দিতে পারেন, যেটা একসাথেই থাকবে। কনক্লুশন এইখানে আমার প্রয়োজন নাই এই সিনারিওর ক্ষেত্রে, তো আমার কনক্লুশনের প্রয়োজন নাই। বাট রেফারেন্স দিতে হবে আপনাদেরকে, বাট আপনার রেফারেন্স কেউই দেন নাই। রেফারেন্স মাস্ট, যে কোনো রিপোর্ট করবেন আপনার রেফারেন্স দিতেই হবে। তো এই ছিল আপনার রিপোর্টের মোটামুটি সামারি। নাইম মিনাস ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? জি ভাই, জি। কোনো ধরনের কনফিউশন? না ভাই, ঠিক আছে এখন। ওকে, তাহলে আম, আপনার অ্যানালাইসিস তো ডান নাকি? জি আচ্ছা, আপনাকে আমি একটা জিনিস বলি, আপনার অ্যানালাইসিসটা আরো অনেক ভাবে করতে হবে। কারণ কি, দেখেন আমি আপনাদেরকে যেই জিনিসগুলো দেখাইছি, যে হচ্ছে শেল ব্যাগস, প্রিফেচ, জাম্প লিস্ট, এগুলোর জিনিস থাকতে হবে। এগুলো আপনার কিন্তু টাস্কে আপনার উল্লেখ করে দিয়েছে। আপনি যদি টাস্ক ফোল্ডারটা ওপেন করেন, দেখেন এইখানে দেখেন specific result of analysis such as shellback, prefetch, jump list, etc. must go there. Detailed overviews on uses thereof into ভাই the স্ক্রিন দেখা methodology. যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। Wait a minute. দেখেন স্পেসিফিক রেজাল্ট অফ অ্যানালাইসিস such as shellback, prefetch, jump list, এগুলো আপনাকে অ্যাড করতে হবে। আপনি যদি এরপরে আপনার আরো ডিটেইলে কিছু দিতে চান, দেন আপনি এটা মেথডোলজির আন্ডারে দিতে পারেন। ঠিক আছে? তো এই রিপোর্টটা থাকার পরে আমি বুঝলাম না আপনারা এই জিনিসটা অ্যাড করলেন না কেন। দেন আরো যেই জিনিসগুলো আছে আপনাকে মনে রাখতে হবে, যেই স্টেটমেন্ট গুলা বা যেই জিনিসগুলো আপনার কাছে চাওয়া হয়েছে এটা আপনার ফুলফিল করতেই হবে। ঠিক আছে? যেমন এইখানে যে আপনাকে কন্ডাক্ট করা হয়েছে, যে আইডেন্টিফাই করতে হবে আপনার ইলিগাল ইমেজেস এবং ডিটারমাইন দেয়ার প্রভিনেন্স, আইডেন্টিফাই এভিডেন্স লিঙ্কিং সাসপেক্ট টু ডিস্ট্রিবিউশন অফ ইমেজ। সে যে ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত ছিল, কার সাথে জড়িত ছিল? ডিস্ট্রিবিউশন কিন্তু এক পক্ষ থেকে হয় না। ঠিক আছে? আপনি মনে করেন আপনি হচ্ছে একজন কিভাবে বুঝাই, ধরে নেন আপনি হচ্ছে কোনো একটা গাড়ির পার্টস এর ডিস্ট্রিবিউটর, তাই না? ধরে নিলাম আমরা। এখন ডিস্ট্রিবিউশনটা আপনি কিভাবে করবেন, মানে আপনি ছড়াই দিবেন এটা, কিন্তু আপনার কাছে তো সাপ্লাইও আসতে হবে, তাই না? সো আপনি আপনার জিনিসগুলা কিভাবে পাচ্ছেন? এটা কি আপনি অন্য কারো থেকে পাচ্ছেন, না ডাউনলোড করতেছেন, না বের করতেছেন, নাকি পপ আপের থ্রুতে আসতেছে, নাকি মেলওয়্যার আনতেছে? এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেন আপনি যার কাছে পাঠাচ্ছেন ওই জিনিসগুলো আপনাকে উল্লেখ করতে হবে, এবং কেন আপনার মনে হলো যে এটাই আসলে ডিস্ট্রিবিউশনের সাথে রিলেটেড, এটা আপনার প্রুফ করতে হবে। এবং এইটাও আপনাকে প্রুফ করতে হবে যে যে এই যে মেইল বা আপনার এই যে কথাবার্তা হয়েছে বা যাই হয়েছে, এগুলা জ্যাং করিয়েছিল, অন্য কেউ করে নাই। কারণ কিন্তু আমরা যখন অ্যানালাইসিস করেছি, আমরা কিন্তু দেখেছি যে ওইখানে জ্যাঙ্কো ছাড়াও আরো ইউজার ছিল ওই পিসিতে। আপনাদের কি মনে আছে? জি জি ভাই। পল ছিল। জি গেস্ট ছিল। তো যে
তো যেটা আমি বলতেছিলাম, তো আপনাদের কিন্তু প্রমাণ করতে হবে যে আমার পিসিতে একটা জিনিস আছে মানেই যে এটা অপরাধী করেছে, তা কিন্তু আমি ডিফাইন করতে পারবো না। আমাকে প্রমাণ করতে হবে যে এটা পল করেছে, না জ্যাঙ্গো করেছে, না অন্য কোনো ইউজার করেছে, নাকি কোনো ম্যালওয়্যার করেছে। তো এই জিনিসগুলো আপনাদের ইন ডেপথ ধরতে হবে, ঠিক আছে? এরপরে যে এইখানে সাসপেক্ট যা বলেছে এই জিনিসগুলো আপনাকে টাচ করতে হবে প্রত্যেকটা। ম্যালওয়্যার যদি সাসপেক্ট কি বলেছে, ম্যালওয়্যার ছিল, ঠিক আছে? যদি সে ম্যালওয়্যারের কথা উল্লেখ করে থাকে আপনাকে ম্যালওয়্যার আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? যে আপনার পিসিতে ম্যালওয়্যার ছিল, এবং যদি আপনি সেটা আইডেন্টিফাই করতে ব্যর্থ হন আপনাকে এইটা প্রমাণ করে দেখাতে হবে যে পিসিতে ম্যালওয়্যার ছিল না। এটা কিভাবে প্রমাণ করবেন, এইটাও আপনাকে বের করতে হবে। তো হয় ম্যালওয়্যার ছিল নয় ম্যালওয়্যার ছিল না, এটা আপনাকে আনতে হবে, রিপোর্টে আনতে হবে। এবং ম্যালওয়্যারটা যদি থেকে থাকে সেইটা যে অপরাধের সাথে জড়িত না, এটা আপনাকে ফরেনসিক্যালি প্রুফ করে দেখাতে হবে। নট যে ম্যালওয়্যার এটা এইভাবে করতে পারে না এই জন্য এটা হয় না, না এইভাবে দিলে হবে না। আমাকে প্রুফ করতে হবে যে ম্যালওয়্যারটা ছিল বা ম্যালওয়্যারটা ছিল না, এবং এইটা আমার ইউজারকে এফেক্টেড করেছে বা করে না, এটা আপনাকে মানে প্রমাণ সহ দেখাতে হবে। এবং এটা প্রমাণ সহ কিভাবে দেখাতে হবে এটা আপনাদেরকে চিন্তা করতে হবে, কারণ এটা আমি অলরেডি 2টা ক্লাস নিয়েছি। 2টা ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে বলেছি প্রত্যেকটা সিনারিওতে আমরা কিভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে? যে হচ্ছে কোন টুলটা আমার কেন লাগে, কোন টুলটা দিয়ে আমরা কি করতে পারি, এই জিনিসগুলো কিন্তু আপনারা অলরেডি জেনেছেন। এরপরে যদি লাগে আমি আজকে আবার বলে দিব, সমস্যা নেই। এখন যে জিনিসটা বলতেছিলাম নাইম ভাইয়ের ক্ষেত্রে, ওকে, তাইলে আরো যে জিনিস আপনাকে আরো ডিপলি অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? আপনি যেভাবে, হ্যাঁ দেখেন, আমি আপনাদের অ্যানালাইসিস করে যখন দেখেছি আমরা কিন্তু সবাই দেখতে পেয়েছি এখানে ব্যাটম্যানের ইমেজ ছিল, তাই না? জি। এখন আমি যদি এটা লিখে দিই ব্যাটম্যানের ইমেজ ছিল, এখানে সে দিয়েছে ওই ফোল্ডারে ছিল, মানে এটা তো আসলে হবে না। এটা কিন্তু একটা নর্মাল পিপলই দেখতে পারবে, একটা মাউন্ট করে দিলেন জজ নিজে এটা দেখতে পারবে। বাট আপনি যেহেতু ফরেনসিক এক্সপার্ট আপনাকে প্রমাণ করে দেখাতে হবে প্রত্যেকটা জিনিস, যে আপনার যেই দাবিগুলো আপনি করতেছেন সে এটাকে বৈধতা পাচ্ছে নাকি। এটাকে আপনার মানে সিরিয়াসলি নিতে হবে। আপনাকে সিনারিওটা মাথার মধ্যে দেখাতে হবে যে সিনারিওটা কিভাবে হয়েছে, জ্যাঙ্কোটা আসলে কি, ঠিক আছে? এটা আসলে সে কেন করেছে, তার পিসিতে অন্য যে ইউজার ছিল ওরা কারা। কারণ স্বাভাবিকভাবে আপনার পিসিতে আরেকজন ইউজার আছে মানে কি আপনার পরিচিত কেউই তো, তাই না? আপনি কি যে কাউকে আপনার পিসির অ্যাক্সেস দিয়ে দিবেন? জি না। আপনি কি আমার কথা বোঝেননি? জি ভাই, বুঝতে পারছি বিষয়টা, আমার ডিপলি অ্যানালাইজ করতে হবে আরো। হ্যাঁ, তো সেটাই। তো আবার যদি মনে করেন অন্য কোনো ইউজার এটা করে থাকে, হতে পারে সে প্রিভিলেজ এসকেলেশন করেও নিতে পারে, এগুলো আপনার বুঝতে হবে। তো এই ছিল আপনার ইয়াতে মোটামুটি, ঠিক আছে? আপনার ইয়াতে আমরা নেক্সট আবার আসবো। আপাতত এখন সাইফুল মনির ভাই, জি ভাইয়া। হ্যাঁ হ্যালো। আপনি, আপনার কি অবস্থা বলেন? অ্যাকচুয়ালি ভাইয়া আমি আসলে করতে পারি না, আমার ল্যাপটপে ওটা ওপেন হয় নাই, রান হয় নাই। তো আমি ঢাকা আসছি হলো গিয়ে রিসেন্টলি, আমার ঢাকার বাইরে ট্যুরে ছিলাম। তো আমার ল্যাপটপে কাজ হয় না, আমি আসছি এখন অফিসের পিসি দিয়ে আমি করবো, আমার একটু সময় দিতে হবে আর কি। রিপোর্টের কি অবস্থা? রিপোর্ট এখনো ধরি নাই, কাজ করবো আমি। তো দেখেন আপনারা এই যে অ্যানালাইসিসটা কিন্তু করেননি, আপনাদের অনেকেই পিসিতে কিন্তু হচ্ছে না। এইটা যদি আপনারা লাস্ট ক্লাসেও বলতেন আমি কিন্তু আপনাদেরকে এফটিকে তে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, যদিও এটা আমি ফার্স্ট ক্লাসেই দেখেছিলাম আপনাদের এফটিকে তে কিভাবে মাউন্ট করতে হয়, আপনাদের যদি মনে থেকে থাকে, মানে একবারে ফার্স্ট ক্লাসে যেদিন আমি জাস্ট স্লাইড নিয়ে আসছিলাম। জি, তো দেখাইছেন। তিনজন বলে জমা তো দিছে, তার মধ্যে আমি এতদিন একজন পরে একটা হয়েছে, আমি সেগুলো আপনাদের সাথে ওই প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয়েছে, পারি নাই। ওইটার পরে আরো 2টা ক্লাস হচ্ছে, তার মানে কি 3 উইকস, 16 জনের মতো তাই না? হয়েছে। উনি মেহনত করছে, সময় দিয়েছে। মানে হ্যাঁ, শুক্রবার, সময় দিয়েছে। জি
4 থেকে 5 এরপরে দিন সময় লাগে শুক্রবার, একটা এরপরে রিভিউ শুক্রবার, ইনভেস্টিগেট এরপরে করতে। আমি শুক্রবার। তো তার মানে আমরা যদি থিওরিটিক্যালি চিন্তা করি, এই হিসেবে আমার আমরা রিভিউটা ডিজিটাল একটু হালকা দাও। ফরেনসিকের 28তম দিনে আছি, তাই না? রাইট। এটা কিন্তু আপনার বুঝতে হবে। আমরা প্রথম দিন, এরপরে 1 সপ্তাহ গেছে, এর এরপরে আরেক সপ্তাহ গেছে, টোটাল ওই দিন থেকে মানে হচ্ছে আপনি যদি নেক্সট সপ্তাহ পর্যন্ত চিন্তা করেন, তাহলে আমাদের কিন্তু 28 দিনের মতো চলে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে তো আসলে যদি 28 দিনে ফরেনসিক পুরো ভাজা ভাজা করে ফেলা পসিবল, যদি আপনার আমার সদিচ্ছা থাকে, পুরা এটা পসিবল। বাট যদি আপনারা এভাবে না করেন, তাহলে তো আমি কিভাবে আপনাদের মানে মূল্যায়নটা করবো? লাইক আমি কিন্তু বলছিলাম যে আপনাদের রিপোর্ট গুলো আমি দিব, এখন আমার স্যারের সাথেও কথা হয়েছে ওই ব্যাপারে। এখন যদি আমি রিপোর্টটা না দেই বা না দিতে পারি, তাহলে জিনিসগুলো হবে না ঠিক মতো। আশা করব আচ্ছা, আপনি অ্যানালাইসিস তো করেন নাই, তো আপনি অবস্ট্রাকলও বুঝতে পারবেন না, স্বাভাবিক। যদি আপনি অবস্ট্রাকল ফেস করেন, মাউন্ট করার পরে আপনি আমাকে নক করবেন, ঠিক আছে? আর অলরেডি অবশ্যই। সিনারিওটা বুঝাই দিছি, আপনি হয়তো বুঝতে পেরেছেন, তাই না? জি 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 জি। বহুতে চাকরি করালে এরকমই ওকে, হয়। জামাই না পাই। দেন হচ্ছে রাসেল মাহমুদ। জি ভাইয়া, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আসলে আমি রিপোর্টে আরো বেশ কিছু জিনিস অ্যাড করতে পারতাম। আমি অলরেডি আপনাকে জানাইছি যে আমার পারিবারিক বেশ কিছু হ্যাঁ, হ্যাঁ। প্রবলেমের কারণে আমি আসলে সেভাবে সময় দিতে পারি নাই। তবে আমি আলহামদুলিল্লাহ বিষয়গুলো বুঝতে পারছি। আমি আমার রিপোর্টে জাম লিস্ট অ্যাড করতে পারি নাই, কিন্তু জাম লিস্ট বিষয়ে আমি জানি, প্লাস অ্যানালাইসিস করতে পারবো, কিন্তু আসলে ওই পরিমাণ সময়টা দিতে পারি না রিপোর্টিং এর ক্ষেত্রে। আমি তোমার রিপোর্টে একটা জিনিস বলে দেই, রিপোর্টের যে জিনিসটা মনে রাখতে হবে, তোমার রিপোর্ট ঠিক আছে, স্ট্রাকচার অলমোস্ট, স্ট্রাকচারে আমরা পরে যাই, আপাতত অ্যানালাইসিসটা যেহেতু আমাদের ফার্স্ট প্রায়োরিটি। অ্যানালাইসিস এর ক্ষেত্রে সবগুলা ভাষা ভাষা হয়েছে, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ওভারঅল অনেক এন্ড পয়েন্ট টাচ করা হয়েছে। প্লাস যেটা বলতেছিলাম, যে আমি একজন ফরেনসিক অ্যানালাইসিস মানে অ্যানালাইসিস যখন করব, আমি জাস্ট বললে হবে না যে এটা এরকম হয়েছে, এটা ওইরকম হয়েছে, আমাকে প্রুফ দেখাইতে হবে। এবং এই প্রুফটা যে আমার ওপিনিয়নকে মানে সমর্থন করে, এটা আমার সাথে একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারে। আমি সবার শুরুতে যেটা বলেছি, আমার মাথায় একটা সিনারিও দাঁড় করাইতে হবে। সিনারিওটা কি, যে আমাকে চিন্তা করতে হবে এজ এ মানে পুলিশ কি করে অপরাধীর, বলে না যে আমরা আগে চিন্তা করি অপরাধী কিভাবে কাজ করে, তো আমাকে নিজেকে জ্যাঙ্কর মতো জ্যাঙ্কর জায়গায় হিসেব করতে হবে, যে আমি হলে কি করতাম, না আমি কার সাথে কথা বলতাম, আমি মানে কথা বলার মাধ্যম কি, ঠিক আছে? মানে আমরা বড় একটা পার্ট স্কিপ করে যাচ্ছি অ্যানালাইসিস এর ক্ষেত্রে, যে জিনিসটা আমি হয়তো ফরেনসিক অ্যানালাইসিস করে দেখাই নাই, কিন্তু আমি কিন্তু এটা বারবার বলেছি যে আমার পিসির কোথায় কি আছে আমাকে আগে ঘেটে দেখতে হবে। মনে আছে কথাটা? আমি কিন্তু যে ফার্স্ট দিন যখন আপনাদেরকে মাউন্ট করা দেখাইছিলাম, আমি বলে দিয়েছিলাম যে 1 সপ্তাহ আপনাদের কোনো কাজ নাই, আমি আপনাদেরকে নেক্সট দিন অ্যানালাইসিস করা শিখাবো। 1 সপ্তাহ আপনাদের কাজ হচ্ছে আপনারা ঘাটবেন, পুরো জিনিসটা দেখবেন, এখানে এটা আছে, এখানে ওটা আছে, এখানে সেটা আছে, এখানে এটা আছে। মানে এইটা যদি আপনারা না ঘাটেন, আপনি বুঝতে পারবেন না। তো কথা হচ্ছে আমার বুঝতে হবে যে জ্যাঙ্কো, যে পাবলিকটা বা যে সাসপেক্ট আছে, সে কোন থ্রুতে কাজগুলা করছে বা কেন করছে, বা তার সাথে সহযোগী কে ছিল, বা কার সাথে সহযোগী সে ছিল না, সে বড় ধরনের কোনো ইয়া পাইছে নাকি এটা, আমি বা তোমার এই চাকর না, জিনিসগুলো আমি করতে অ্যাক্সেস পারবো করার না। জন্য সে কোন আমি টুল তোমার গুলা চাকর ইউজ না। করছে, এবং এই যা টুল যা গুলা কি বলছি সেই আসলেই কি সে ইউজ করছে, নাকি এটা আমি জাস্ট মনে করতেছি। টুল গুলা যদি সে ইউজ করে থাকে, এগুলোর এক্সিকিউশন কি হয়েছে নাকি, এটা আমি যাচাই করে দেখতে পারি কিন্তু চাইলে। দেন সে যে বলতেছে যে এখানে ম্যালওয়্যার আছে নাকি, ম্যালওয়্যার থাকলে ম্যালওয়্যারটা কোথায় আছে? এমন না কিন্তু যে শুধুমাত্র এক জায়গাতেই থাকতে পারে। আমার পুরা পিসি কি, পুরা পিসির মধ্যে আমি কিন্তু পার্টিশন আছে, আমার ইউজার আছে, একটা ইউজার কিন্তু না, আমার অনেকগুলো ইউজার আছে। ওই আমি এখন কিন্তু আমি হইতেই পারে আমি একটা জিনিস করলাম, করে আমি হচ্ছে আরেক জায়গাতে এটা রেখে দিলাম, হতে পারে না? জি, তো হতে এই পারে ভাইয়া। জিনিসগুলো তো এই জিনিসগুলো আমার বের করতে হবে। ম্যালওয়্যার যদি থেকে থাকে, ম্যালওয়্যারটা কোথা থেকে আসছে, এবং
এইটাই কি আদৌ ম্যালওয়্যার? এই ব্যাপারে আমার হতে পারে, কারণ কি এটা ফলস পজিটিভও কিন্তু হতে পারে। আমি ভাইরাস পোর্টালে আপলোড করলাম, এটা আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ মানে 12 জনের মধ্যে একজন এটাকে আইডেন্টিফাই করছে। এইটা কিন্তু হতে পারে ট্রু পজিটিভ, হতে পারে ফলস পজিটিভ। ট্রু পজিটিভ আর ফলস পজিটিভের ব্যাপারে তো আপনাদের আইডিয়া আছে, তাই না? জি। ওকে, তো হতে পারে এটা ট্রু পজিটিভ হলে ভেরি গুড, বা হতে পারে এটা ফলস পজিটিভ। তো আমাকে এই ব্যাপারটা এনশিওর হতে হবে যে এটা কি আদৌ আসলেই কি ম্যালওয়্যার, বা হতে পারে এটা না অন্য কোনো ম্যালওয়্যার আছে। তো এই ম্যালওয়্যারটা আবার ট্রু পজিটিভ কিনা এটাও আমার যাচাই করে দেখতে পারে। এমন হতে পারে যে আমার হচ্ছে 20টার মানে হচ্ছে 50টা রিভিউ এর মধ্যে 40টাই বলতেছে এটা ম্যালওয়্যার। তাহলে কি এটা আমার আইডেন্টিফিকেশনটা স্ট্রং হলো না যে এটাই ম্যালওয়্যার? দেন আমাকে দেখতে হবে ম্যালওয়্যারটা কি আদৌ এক্সিকিউশন হয়েছে নাকি, বা ম্যালওয়্যারটা এক্সিকিউশন হয়ে থাকে, ম্যালওয়্যার যে ডাউনলোডের টাইমটা ওইটার সাথে আমার যে এভিডেন্স গুলো আছে এগুলো আগে পিছে হচ্ছে নাকি, এই জিনিসগুলো আমার যাচাই করে দেখতে হবে। মানে আমাকে চিন্তা করতে হবে, মানে দুইটা পার্টি চিন্তা করতে হবে। এক, জ্যাঙ্কো অপরাধী হতে পারে, জ্যাঙ্কো কিন্তু অপরাধী নাও হতে পারে। তো সে যদি অপরাধী না হয়ে থাকে, আমরা যদি তাকে সাসপেক্ট করে একটা স্টেটমেন্ট দিয়ে দেই, মানে এইটা তো অবশ্যই আমরা প্র্যাকটিক্যাল জিনিস সে করতেছি না, বাট আপনারা যদি প্র্যাকটিক্যাল ফরেন্সিক অ্যানালাইসিস করেন, আপনার মাথায় প্রেশারটা থাকবে নাকি যে বিনা অপরাধে কেউ যাতে শাস্তি না পায়, তাই না? তো জি আপনাকে ভাইয়া। দুই দুই ধরনের পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। আমার একটা ফরেন্সিক ইনভেস্টিগেশনের কথা মনে আছে, এটা আমার শুরুর দিকে, যে আমি হচ্ছে একবারে ওভারঅল সব আইডেন্টিফিকেশন করে আমি হচ্ছে একবারে স্টেটমেন্ট দিয়ে দিছি যে এটা হচ্ছে সাসপেক্ট। দেন আমি শেষ দিনের 2 দিন আগে না 1 দিন আগে আমি এমন একটা জিনিস পেয়েছি যে আসলে পুরো সিস্টেমটাই কম্প্রোমাইজ হয়ে গেছিল, এবং কম্প্রোমাইজ হওয়ার কারণে মানে এই জিনিসটা আসলে মানে সে করেই নেই, সে জানতোই না। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি বলতেছি না এখানে এই জিনিসটা হয়েছে, হতে পারে নাও হতে পারে, জিনিসগুলো আপনাদের অ্যানালাইসিস করে দেখতে হবে। আমি জন্য বলছি আপনার ঘাটেন, আপনার ব্রাউজার ঘাটেন, চিঠিপত্র ঘাটেন, মেসেজ ঘাটেন, ফোন কল ঘাটেন, ভিডিও কল থাকলে ভিডিও কল ঘাটেন, সব ঘাটেন। সব প্রত্যেকটা ফোল্ডার ইন্টারেস্টিং ফোল্ডার, যেমন সব ফোল্ডার তো ঘাটার প্রয়োজন পড়ে না, আমার কিন্তু সিস্টেম ফোল্ডার তো ঘাটার প্রয়োজন নাই, কিন্তু যে বেসিক ফোল্ডার গুলো আমরা যখন পিসি ইউজ করি, আমরা আমাদের পিসি গুলো ইউজ করার সময় যেসব ফোল্ডার ইউজ করে থাকি ওই ফোল্ডার গুলো ঘাটেন, ওইখানে কিছু না কিছু অবশ্যই আছে। তো ইন ডেপথ চাইতে হবে। আপনি যদি বলেন যে হ্যাঁ অপরাধী, ঠিক আছে বলতে পারেন, কিন্তু রিপোর্ট যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু লাভ হবে না। আমাকে আমার প্রত্যেকটা কথার জন্য ভ্যালিড রিজন দেখাইতে হবে, ভ্যালিড আমার হচ্ছে এভিডেন্স দেখাইতে হবে। তো আই হোপ বুঝতে পারছো তুমি। তুমি তোমার অ্যানালাইসিসটা ডিপ করতে হবে, তোমার জন্য যে এটা ডিপলি অ্যানালাইসিস করতে হবে, আরো ডিপলি অ্যানালাইসিস করে এবং গুছায় লিখতে হবে, যে নিজের মতো করে গুছায় লিখতে হবে। আমি কিন্তু ওয়ার্ড লিমিটেশন দিয়ে দিয়েছি, 250 বলেছিলাম নাকি 1000 বলেছিলাম, এখানে কি লেখা আছে? ওয়ার্ড লিমিটেশনটা আবার দিয়ে দিব না, মেবি 2500 ছিল ওর 250 ছিল, আমার দেখতে হবে রিপোর্টটা আবার ঘেটে। তো এর বেশি হওয়া যাবে না, কারণ কি খালি ইচ্ছা মতো লিখলেই হবে না, আমাকে স্বল্প কথায় সুন্দর করে জিনিসটা উপস্থাপন করা জানতে হবে। এটাই হচ্ছে আমার ডকুমেন্টেশনের কাজ। কারণ আমি যদি 100 পেজ বানায় ফেলি এটা কেউ করতে পারবে না, বুঝতে পারবে না। ওকে, তাহলে তুমি তোমার রিপোর্টটা করে ফেলো। ওকে ভাইয়া। দেন এরপরে হচ্ছে আরাফাত ভাই, বলেন আপনার কি অবস্থা? আমার কথা কি শোনা যাচ্ছে? আরাফাত সাব্বির ভাই। আচ্ছা ভাইয়া, পরের জনকে বলেন, আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতেছি। মাইক্রোফোন নাই ভাই, ওনার মাইক্রোফোন নাই। সমস্যা নেই, আপনি টাইপ করেন, আমরা মেসেজ কি বলে, চ্যাট লিস্টে কনভারসেশন চালু করি। বলেন আপনার কি অবস্থা?
ওকে, না প্রবলেম থাকতে পারে, এটা কিন্তু আমি সবসময় বলি, কারো যদি ফ্যামিলি ইস্যু থাকে, কেউ যদি অসুস্থ থাকে, এটা খুবই নর্মাল বিষয়, এটাকে আমাদের দেখতে হবে। বাট কথা হচ্ছে, এটা যেমন আমাদের দেখতে হবে, পাশাপাশি আমাদের কাজটাও কিন্তু কমপ্লিট করতে হবে। আমি যেটা বলতেছিলাম, অলরেডি 3 উইকস হয়ে গেছে আমাদের ফরেন্সিকের, এটা আমরা 4th উইকে পা রেখেছি। সো বুঝতে পেরেছি আপনি অসুস্থ, বাট কি কি করেছেন প্লাস রিপোর্টের কি অবস্থা, এটা একটু বলেন। এখনো ধরতে পারেন নাই? রিপোর্ট ধরতে পারেন নাই নাকি হচ্ছে অ্যানালাইসিস ধরতে পারেন নাই? কোনোটাই না? মাউন্ট করেছেন অটোপসিতে ফাইলটা? তাহলে কেমনে হবে বলেন? আপনি এখনো মাউন্টই করেন নাই, এটা আমাদের 4th উইকের ক্লাস, ডিজিটাল ফরেন্সিকের। আপনি যদি এখনো মাউন্ট না করে থাকেন, আপনি কবে করবেন, কবে রিপোর্ট লিখবেন? আপনি কবে কবে ধরবেন এটা ঠিক করেছেন বলেন দেখি? আচ্ছা, আজকে থেকে শুরু করবেন, ঠিক আছে, এটা আপনি করেন। আই হোপ সিনারিওটা কি বোঝা গেছে, নাকি সিনারিও নিয়ে কোনো কনফিউশন আছে? মানে সিনারিওটা কি বুঝতে পেরেছেন? ওকে, সমস্যা ঠিক আছে, সমস্যা হলে নক দিন। বাট যেটা বললাম, যে মানে আবার রেখে দেওয়া যাবে না জিনিসটা, হ্যাঁ? মানে আজকেই ধরতে হবে, প্লাস অ্যাজ সুন এজ করে ফেলতে হবে। কারণ আমি জানি আপনাদের রিপোর্টে প্রবলেম হবেই, তো ডকুমেন্টেশনটা যদি আমরা না শিখতে পারি, তাহলে কিন্তু আমাদেরই লস। তাহলে ঠিক আছে, শিশির মন্ডল ভাই। জি ভাইয়া, আমি আসলে কোনো এক্সকিউজ দিতে চাই না। আসলে আমি গত কয়েকটা সপ্তাহ আর কি অ্যাক্টিভলি ছিলাম না আর কি। তো যে রিপোর্টটা আমি আজকে সাবমিট করেছি, এটা বলতে পারেন আমার এই 2 দিনের অ্যানালাইসিস প্লাস অন্যান্য আগের যে ভিডিওগুলো সবগুলো দেখে, মানে আমি 2 দিন অনেক সময় দিয়েছি আর কি, সত্য বলতে গেলে আর কি। তার উপর বেসিস করে আর কি আমি রিপোর্ট আর কি মোটামুটি, আমি জানি ওটা ফুললি দিতে পারিনি, আমি দেইনি আর কি। কিছু জিনিস নিজেই ইচ্ছা করে স্কিপ করে গেছি। আর আপনাকে নক দিতে চেয়েছিলাম, তো দেখলাম যে আসলে নিজেই এখনো কভার করতে পারিনি, আপনাকে নক দিয়ে আগেই কি প্রশ্ন করবো আর কি, এই জন্য আর আপনাকেও নক দেইনি আর কি। এই হলো বিষয়টা আর কি। আমি আজকে দুপুরের দিকে মনে হয় বা বিকালের দিকে আপনাকে নক করেছিলাম আর কি। আমি আপনার রিপোর্টে যেটা দেখেছি, আপনি, হ্যাঁ হতে পারে আপনার অ্যানালাইসিসটা ওইভাবে হয় নাই, বাট আপনি একটু গুছায় করার ট্রাই করেছেন। এন্ড আপনার টেবিল অফ কন্টেন্টে আমি যা যা দিয়েছিলাম, হতে পারে রিলেভেন্ট ভাবে একভাবে আসে নাই, বাট অলমোস্ট আপনি কভার করার ট্রাই করেছেন ওইভাবেই, তাই না? জি ভাইয়া, টেবিল অফ কন্টেন্টটা দেখেই আমি কভার মানে ট্রাই করছি আর কি। ওকে, আচ্ছা, আমি তো যদি মানে বিষয়টা আপনার হচ্ছে ভাই, ব্যাপারে ওই একটু আমি ফিডব্যাক আসলে দিই। গা বাঁচানোর মতো একটা অবস্থা আর কি, যে রিপোর্ট জমা দিতে হবে তাই করতে হবে তাড়াহুড়া করে। তো এটাই হয়ে গেছে আর কি। মানে ডিপলি যেটা রাসেল ভাইকে বলতেছিলেন, ওটা হয়তো আমাকেও করা হয়নি আর কি।
দেখেন, আমি কিন্তু আপনাদেরকে লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম, যদি আপনাদের মনে হয় যে আপনাদের এই টাইমের মধ্যে করা পসিবল না, আপনারা কিন্তু আমাকে একটা টেক্সট দিয়েন, আমি কিন্তু বলেছিলাম। ঠিক আছে? তো আপনারা, কারণ কি মানে একটা জিনিসের পিছনে আমরা টাইম কখন বেশি দেই, যখন জিনিসটা ইম্পর্টেন্ট থাকে। সো সমস্যা নাই। আপনার ইয়ার ব্যাপারে যদি আমি কিছু বলি, তাহলে হচ্ছে আপনি যে অ্যানালাইসিস গুলা করেছেন, ঠিক আছে, কমিউনিকেশনের যে অ্যানালাইসিস গুলা, আপনি আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি আমি। ওইটাকে আপনি আরো বেশি করে ডিপলি অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? জি এই জিনিসটা আমি আপনাকে মেনশন করে বললাম যাতে পাখিরাও শুনতে পারে, এজন্য, কারণ সবাই এই জিনিসটাকে এড়িয়ে যায়। এড়িয়ে যায় বলতে গেছে আর কি, মানে আমি যে কয়টা রিপোর্ট দেখেছি। আর কথা হচ্ছে, ছবি এইখানে ছবির প্রয়োজন নেই, ছবি যাবে নিচে। এইখানে জাস্ট হচ্ছে আপনি পাথ আপনি যেভাবে বের করতে পারতেছেন, ওইটার যেই এভিডেন্স গুলো আছে মানে হচ্ছে ওইগুলো আসবে। দেন একটু গুছায় লেখার ট্রাই করবেন যে আসলে আপনি কেন যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, ওই জিনিসগুলা। জি এরপরে হচ্ছে যেই জিনিসগুলা লিখবেন ওইগুলার পাশাপাশি এভিডেন্স অ্যাড করে ট্রাই করবেন, যে একটা জিনিস আপনি লিখলেন ওইটার এভিডেন্সটা দেন। আপনার এর মধ্যে প্রিফেজ, জাম্প লিস্ট থেকে শুরু করে ওয়েব ক্যাশ অ্যানালাইসিস, ওয়েব ক্যাশ জাস্ট খালি i10 অ্যানালাইজার দিয়ে করেছেন। হ্যাঁ, জি ওইটার ভালো, ওইটা ঠিক আছে, বাট কথা হচ্ছে আরো জিনিসগুলো অ্যাড করতে হবে। যেমন আমি এটা বলতেছিলাম যে হচ্ছে আম, সেই টুল গুলো আমরা ইউজ করেছি, টুল গুলা কেন বা কিভাবে, বা আদার্স যে ইনফরমেশন গুলো আছে যেগুলো হচ্ছে ম্যালওয়্যার রিলেটেড জিনিস, আপনি আপনার ইয়েতে আমি কোনো ম্যালওয়্যার রিলেটেড জিনিস পাইনি। ঠিক আছে? জি তো ওই জিনিসগুলা অ্যাড করতে হবে। অ্যাড করার পাশাপাশি অ্যাপেন্ডিক্সটা একটু বোঝাতে হবে। ক্রোনোলজিটা আরেকটু বড় হবে। ক্রোনোলজিটা আপনি খাটলেই বুঝতে পারবেন ক্রোনোলজিটা কি আসলে কোনটার পরে কোনটা হয়েছে। আহ, এটা আপনি যদি দেখেন, আপনি কিন্তু মিক্স করে ফেলেছেন আই গেস, আমার যতটুকু দেখেছি আমি। মানে ক্রোনোলজি হচ্ছে আপনার টাইম স্টেপ অনুযায়ী হচ্ছে আপনার পুরো সিনারিওটাকে আপনি তুলে ধরবেন, ঠিক আছে? কোন আর সময়ের আপনি পরে কোনটা বাকি আসছে এরকম সবাইকে, টাইমটা এরকম। হ্যাঁ, কোন ইনসিডেন্টের পর কোনটা হয়েছে, অনেকটা এমন, আচ্ছা ঠিক আছে? জি জি বা কোন টাইম ফ্রেমের পরে কোন জিনিসটা আসছে, এই জিনিসটা আপনাকে আনতে হবে। প্লাস একটা জিনিস যেটা বলবো, আপনিও সবার মতো সিনারিওটাকে বুঝেন, মানে লাইক নিজের মতো করে সিনারিওটা বুঝেন। আপনার সিনারিওটা যদি আপনি একবার দাঁড় করাতে পারেন, তখন আপনার জন্য অ্যানালাইসিস করা আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। আর রেফারেন্সে যেটা, রেফারেন্সটা আমি যেভাবে রেফারেন্স এড করেছি ওইভাবে রেফারেন্স এড করার ট্রাই করবেন IEEE ফরম্যাটে। আর আপনি হচ্ছে আমাকে নক দিবেন, ঠিক আছে? আপনি যেই জিনিসটা বুঝতে পারতেছেন না ওই জিনিস আমাকে নক দিয়ে ওই ব্যাপারে এনশিওর হয়ে রিপোর্টটা আমাকে দেখায় দেখায় করবেন দরকার লাগে, ঠিক আছে? জি যে ভাই ভাইয়া। এই পার্টটা ঠিক আছে, ভাই ওই পার্টটা ঠিক আছে। আমি যতটুক পারি আমি অ্যাসিস্ট করার ট্রাই করবো। বাট নেক্সট ক্লাসে আমি চাই আপনার কমপ্লিট রিপোর্ট, নেক্সট ক্লাসে না, নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে? অবশ্যই ভাইয়া, অবশ্যই। আর অ্যানালাইসিস নিয়ে তো কোনো সমস্যা নাই। না ভাইয়া, বুঝতে পারছি, প্রতিটা লোকেশনেই যাইতে পারছি আর কি, করতে পারছি আর কি। আপনি দেখেন আপনার অনেক কিছু বাদ গেছে, ঠিক আছে? জি ডিপলি অ্যানালাইসিস করলে অনেক জিনিস ধরতে পারবেন, মানে অনেক কিছু বাদ আছে, ওইগুলা ধরলে রিপোর্ট আপনার ভালো হবে, সলিড হবে। জি ভাইয়া। আচ্ছা, ভাই ওই যে আমি ড্রাইভে লিঙ্ক দিয়েছিলাম আমার রিপোর্টে, ওটা একটু যদি বলতেন। আপনার কথাটা শোনা যাচ্ছে না। মাহাদি হাসান ভাই, ভাই ওনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম, উনি ভাই বললো যে এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন অলমোস্ট ওকে আছে। বললাম ভাইয়া ওই যে আমি হোয়াটসঅ্যাপে ড্রাইভে লিঙ্ক দিয়েছিলাম আমার প্রজেক্টে, নিয়ে একটু যদি কিছু বলতেন। আচ্ছা, আপনার রিপোর্টটা না, আপনি আমাকে মেবি মেইলও করেছেন তাই না?
আপনার মেইল করে পরে ভাই আপনার ইমেলের আমি অ্যাক্সেস দিয়ে দিয়েছিলাম আর কি এডিটর হিসেবে। আচ্ছা, HSN জ্যাঙ্কো ফরেন্সিক ইনভেস্টিগেশন রিপোর্ট, এটা আপনার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, HSN। ওকে ওকে, আচ্ছা দাঁড়ান, আপনার জিনিসটা একটু আমি নোট করে নিই। ফন্ট সিলেকশনের ব্যাপারে একটু আপনারা ফন্টের সিলেকশন প্লাস অ্যাডজাস্টমেন্টের জিনিসগুলো খেয়াল রাখবেন, যাতে একটু চোখে ভালো লাগে দেখতে। আর টেবিল অফ কন্টেন্ট ঠিক আছে, কাজ করা লাগবে আরো। আচ্ছা, ইন্ট্রোডাকশনে যদি আমরা যাই, ইনভেস্টিগেশনে আপনি টেবিল আকারে নিয়ে আসছেন, এইভাবে আসলে দেওয়ার দরকার নাই। ওইখানে আপনি বিভিন্ন রকমের মানে হচ্ছে যে ছবিগুলো আপনি কোথায় পাচ্ছেন, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে দেখাতে হবে টাইপ এ এবং টাইপ বি এর ক্ষেত্রে প্রমাণ সহ, ঠিক আছে। আপনারা যদি ভালো মতো অ্যানালাইসিস করেন, ওইটা ছবি কিন্তু একেবারে আপনার এক নিচে জায়গাতে নাই। দিয়েছি ভাইয়া। আচ্ছা, নিচে তাহলে যাচ্ছি আমরা। দেন হচ্ছে 2.2 ডিস্ট্রিবিউশন। ওকে, আপনি কিছু জিনিস টাচ করতে পেরেছেন, এই জিনিসগুলা গুড, বাট যেটা বললাম যে এই জিনিসগুলা কিভাবে আসছে আপনার আইডিয়া নাই, ঠিক আছে। আপনি মানে আমাদের কিন্তু অ্যানালাইসিস এর ক্ষেত্রে অনেকগুলা ডট থাকে, ঠিক আছে। যেমন আমরা যদি প্রত্যেকটা লোকেশন ধরি, প্রত্যেকটা সিনারিও ধরি, বা প্রত্যেকটা এভিডেন্স ধরি, এগুলো কিন্তু একটা ডট, ঠিক আছে। আমাদের ডট গুলাকে কানেক্ট করে একটা স্কেচ বানাইতে হবে। সো আপনার জন্য পরামর্শ যেটা থাকবে যে আপনি হচ্ছে কানেক্ট করেন, ঠিক আছে। যেমন এভিডেন্স অফ ডিস্ট্রিবিউশন আপনি যে জিনিসগুলো নিয়ে আসছেন, ঠিক আছে, এইগুলা না সবগুলো একটা একটার সাথে রিলেটেড। এটা কিভাবে রিলেটেড, এই জিনিসগুলো আনেন, প্লাস ছবি অ্যাড করেন, স্ক্রিনশট অ্যাড করেন প্রচুর পরিমাণে। দেন হচ্ছে ভাইয়া ওই যে অ্যাপেন্ডিক্স, আমি সম্পূর্ণ যত ছবি আছে প্রায় 10টার মতো 12টার মতো স্ক্রিপশন অ্যাড সবগুলো। বুঝতে পারিনি, একটু আবার প্লিজ। ওই যে অ্যাপেন্ডিক্স আমাদের যে ইয়ে আছে না ভাইয়া, পয়েন্টার, অ্যাপেন্ডিক্স, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ ওইখানে আমি প্রায় 10 থেকে 12টা স্ক্রিনশট অ্যাড করেছি, কি সব ডিটেলস ওই নিচে আছে আর কি ওইটার মধ্যে। না, আমার অ্যাপেন্ডিক্স এ ডিসক্রিপশন যাবে না, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স আর কথা হচ্ছে আপনি যেভাবে অ্যাড করেছেন ওইটা ঠিক আছে, বাট হচ্ছে মানে ছবির ডিসক্রিপশন আসলে আমার দরকার নেই, ঠিক আছে। মনে করেন আপনি একটা ফোল্ডার পাচ্ছেন বা একটা লোকেশন পাচ্ছেন, এই একটা লোকেশনের 5-10টা দিয়ে দিচ্ছেন, এটা এনাফ। বাট আপনি যখন এই জিনিসগুলা এভিডেন্স পয়েন্টে নিয়ে আসবেন, তখন আপনাকে বের করে দেখাইতে হবে যেগুলো এখানে এখানে ছিল, এবং স্ক্রিনশট গুলা তখন এড করতে হবে। আর নিচে যেগুলো দিবেন এগুলো হচ্ছে র ইমেজ, মানে ছবিটা ডিরেক্ট ডাউনলোড করে দিয়ে কপি পেস্ট করে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনার ওপিনিয়ন ঠিক আছে সেক্টরটা, ভাইয়া। ওপিনিয়ন সেক্টরটা বড় করতে হবে আরো, ঠিক আছে। ওইখানে ডিটেইল ইনফরমেশন দিতে হবে। আমি যেটা বললাম যে সবাইকে যে জিনিসটা বলেছি, ওই সিনারিওটা ধরে আপনি যে জিনিসগুলো টাচ করেছেন ওগুলোকে কানেক্ট করবেন কোনটার সাথে কোনটা। হ্যাঁ, কমিউনিকেশন কোথায় হচ্ছে এটা একটু বুঝতে হবে, আপনার কমিউনিকেশন গুলা দেখতে হবে, সার্চ গুলা দেখতে হবে, ডাউনলোডস গুলা দেখতে হবে। এই জিনিসগুলা দেখে এগুলো ডট গুলা কানেক্ট করতে হবে। এরপরে প্রিফেজ, শেল ব্যাগস, তারপর হচ্ছে আপনার জাম্প লিস্ট এগুলোর, এরপরে হচ্ছে আপনার এমএফটি, ঠিক আছে। এই জিনিসগুলো আপনার আনতে হবে। এমএফটি এর কাজ এখানে লাগবে, প্রিফেচের কাজ লাগবে, শেল ব্যাগের কাজ লাগবে, জাম্প লিস্টের কাজ লাগবে। এরপরে হচ্ছে আপনার ওয়েব ক্যাশের যে ইয়েগুলো আছে ওইগুলো আপনার কাজ লাগবে। এগুলো সব আপনাকে ডিটেইলে দেখাতে হবে, কারণ এগুলো আপনার মতবাদকে সাপোর্ট করবে। দেন অ্যাপেন্ডিক্সটা একটু গুছায় লাগবেন। ক্রোনোলজিটা আসলে এইভাবে 3টা ইয়ে দিলে হবে না, ক্রোনোলজিটা বিরাট বক্স আকারে হবে। আমি যে ফরম্যাটে দিয়েছি বক্স আকারে দিবেন, ওইখানে মিনিমাম 10-15টার মতো জিনিস আসবে, আর রেফারেন্স দিবেন।
ঠিক আছে, আপনি হচ্ছে আমাকে যে জিনিসগুলো বললাম মোটামুটি সবাইকে সেম কথাই বলতেছি, ওই জিনিসগুলা কানেক্ট করে রেফারেন্স অ্যাড করে আর টাস্ক ফাইলের মতো ফরম্যাটিংটা রেখে আপনি হচ্ছে আমাকে আবার হোয়াটসঅ্যাপে দিবেন আপডেট করে, ঠিক আছে? আর যেই ঠিক জিনিসগুলো আছে বলছি, ভাই। এমএফটি প্রিফেচ, দেন হচ্ছে মেলওয়্যার ডিটেকশন। আপনার মেলওয়্যার ডিটেকশন বাদ গেছে, মেলওয়্যার ডিটেকশন দেখতে হবে আপনার। আমি কি আপনাকে এটা বলে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে? হ্যাঁ হ্যাঁ ভাই, বলে দিয়েছিলেন ডিটেলস আর কি কি হ্যাঁ, লাগে। মেলওয়্যার ডিটেকশনটা আপনার বের করতে হবে, এটা কোত্থেকে আসছে, কেন আসছে, আদৌ এটা জড়িত নাকি। দেন ফাইলগুলা ঘাটায় দেখে সিনারিও বেস দাঁড় করাবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর আর ফন্ট, যেটা সবার ক্ষেত্রেই কিছু জিনিস আমি বলতেছি এটা সবাই মনে রাখবেন, ফন্ট সেম থাকবে। আপনারা হচ্ছে টাইমস নিউ রোমান অ্যাড করাটা বেটার। ফন্ট সাইজ এটা হচ্ছে আপনার 12 বা 11 রাখবেন, মানে নর্মাল টেক্সটের কথা বলতেছে। আর হচ্ছে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এটা তো আপনার 14, 16, 18, 20 বেস করে হয়। এটা আপনার চোখের আই ক্যাচিং এর জন্য যেভাবে লাগে এই জিনিসটা রাখবেন। ওকে, তাহলে মাহাদি হাসান ভাই, একটা আই গেস আপনার কোনো কনফিউশন নেই? কনফিউশন কি আছে? না ভাই, এখন তো নেই, আবার কাজ করতে গেলে হয়তো ওদের ফেস করবো, ওই সময় ভাই আমি নোট দিব বা আপনাকে ইনফর্ম করবো। আমি যে জিনিসটা বললাম যে একটা জিনিস, তিনটা পয়েন্ট মনে রাখবেন। এক, কমিউনিকেশনের দিকে মনোযোগ দিতে হবে। সেকেন্ড, সিনারিওটাকে দাঁড় করাইতে হবে, যেটা আমি বারবার বলতেছি। 3, আর হচ্ছে আপনার ডিপলি অ্যানালাইসিস করতে হবে। জাস্ট উপর দিয়ে ভাষা দেখলে জিনিসটা আমি দিয়ে দিলাম তা না, আমাকে ডিপলি, মানে আমার প্রত্যেকটা কথা যাতে আমার কাছে প্রমাণ থাকে, ঠিক আছে? আর মাউন্ট তো ওকে নাকি? হ্যাঁ ভাই, মাউন্ট ওকে। ঠিক আছে। এরপরে হচ্ছে রিপন মাহমুদ ভাই, আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আসলে সরি, যে টাইমে দেওয়ার কথা ছিল আসলে আমরা দিতে পারি নাই আর কি। আমি একটা ক্লাস মিস করছি তো, যার কারণে আমি ভিডিওগুলো দেখতেছি আর হচ্ছে নোট ডাউন করে ওইভাবে আগাচ্ছি আর কি। আমার একটু আপনার সময় লাগবে রিপোর্টের আর কাজ কি। কতটুকু হয়েছে? না, বলতে গেলে আসলে মানে আমরা শুরু করছি আর কি, নোট ডাউন করছি, আহ, মানে বিক্ষিপ্ত ভাবে আছে আর কি। যদি কোনো প্রবলেম হয় আপনাকে আমি নক দিব আর কি, কোন জায়গায় আটকে অ্যানালাইসিসের গেলে। কি অবস্থা? অ্যানালাইসিসের কি অবস্থা? আহ, চলতেছে ভাইয়া একটু। আপনি এরিক জিমারম্যান টুল গুলা নামাইছেন? না, মাউন্ট হয়েছে? অটোপসিতে মাউন্ট করেছেন? অটোপসিটা আমার পিসিতে দিয়েছিলাম তো, মানে এসএসডি নাই, হার্ড ডিস্কের উপরে তো দুর্বল, যার কারণে আমি মানে আমার পিসিতে করতেছি না আর কি, অন্য একটা পিসিতে করতেছি আর কি। আমি কিন্তু আপনাদের অল্টারনেটিভ প্রত্যেক ক্লাসে বলে দিয়েছি, আমি বুঝলাম না আপনারা কোনো অল্টারনেটিভে কেন যান না। বুঝতে পারছি। আপনাদের মনে রাখতে হবে যে ফরেন্সিকে বা যে কোনো ক্ষেত্রে সাইবার সিকিউরিটির একটা জিনিসের উপর আপনার ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। আপনি একটা জিনিস দেখবেন আজকে আছে কালকে নেই, আজকে আছে কালকে নেই, হতেই পারে ফ্রি জিনিস আপনাকে এখানে টাকা দিতে হইতেছে কালকে। তো আমাদের সবসময় 3 থেকে 4টা জিনিস হচ্ছে আমাদের অল্টারনেটিভ মাথায় রাখতেই হয়। বা ধরে নেন আপনাদের মধ্যে এমন কেউ আছে যে হচ্ছে আপনার উইন্ডোজ ইউজই করেন না, কাল লিনাক্স ইউজ করেন, তখন আপনারা কি করবেন? ওয়াইন ইউজ করে আপনার হচ্ছে আপনার তখন আপনার এফটিকে ইমেজ আপনারা ইউজ করতে পারবেন। তো অল্টারনেটিভ গুলা ঘাটতে হবে। সবচেয়ে বড় কথা আমি যেটা সবসময় বলি, সেলফ লার্নিং করতে হবে, যে আমার এই জিনিসটা হচ্ছে না, আমি এটা কিভাবে অল্টারনেটিভ ভাবে বাইপাস করতে পারি, ঠিক আছে? যদি জি, আমার একবারই না হয় আমার জানাইতে হবে, যে অ্যাটলিস্ট আমার জানাতে হবে।
আজকে আমি অনেককে পাচ্ছি যে আমি তো এতদিন পার্সন টু পার্সন জিজ্ঞেস করিনি, আজকে অনেকে পাচ্ছি যে এখন পর্যন্ত আপনারা মাউন্টই করেন নাই। আপনারা মাউন্ট কখন করবেন, আপনারা অ্যানালাইসিস কখন করবেন, রিপোর্ট কখন লিখবেন বলেন দেখি। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। এরপর ইসমাইল হোসেন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া আমি ভিডিও দেখতেছি আর করতেছি, আর আসল ভাই আরো কয়েকজন থেকে একটু হেল্প নিয়ে করতেছি, কারণ আমি তো বলেন, শুনতেছি। প্রতিদিন মনে করেন এমন এত পরিমাণ কাজ করতেছি বা অফিসের, আর একটা রিমোট জব আছে, এই দুইটা আমি 1-1.5 ঘন্টা করে সময় দিয়ে রাত্রে 12টা-1টার দিকে কাজটা শুরু করি। আচ্ছা, দেখেন আপনারা যারা, আমি জানি আপনাদের অনেক টাফ সিচুয়েশন যায়, প্রচুর ওয়ার্কলোড থাকে, এটা রেসপেক্ট আছে আমার। বাট কথা হচ্ছে আমাদের কিন্তু সবই কমপ্লিট করতে হয়। যেমন আপনি জব হ্যাঁ করতেছেন, ভাইয়া, এটা কমপ্লিট করতে হবে, এটা তো তার জন্য আমি 5 দিন ধরে খালি ভিডিও দেখতেছি আর করতেছি। তারপরে রাসেল ভাইয়ের নক দিয়ে আমি ভাই হেল্প নিচ্ছি। আচ্ছা, ভিডিও যা দেখেছেন বুঝেছেন মোটামুটি? এই তো ভাই বুঝেছি, আর আমার কাছে মাউন্ট করা আছে, সমস্যা নাই, আমার পিছনে আল্লাহর রহমতে একটু ফাস্টই আছে। আপনি মাউন্ট করেছেন, হ্যাঁ মাউন্ট করছি। অ্যানালাইসিস করেছেন? হ্যাঁ অ্যানালাইসিস একটু একটু করতেছি প্রতিদিন। এরিক জিমারম্যানের টুল গুলা কি ইউজ করেছেন কোনোটা? জ্যাম্পলিস, প্রিফেজ, এমএফটি? 2-1টা ইউজ করছি, ফুল ইউজ ওইরকম ভাবে করা হয় নাই। অ্যানালাইসিস কতটুকু আছে আপনার মনে হয়? মানে আপনি যতটুকুই করেছেন, আপনার কি মনে হয় যে আপনি কতটুকু ইন্টারেস্টিং জিনিস পেয়েছেন, আর আপনি যে টাস্ক ফাইলটা পেয়েছেন ওইটার সাথে কতটুকু যাচ্ছে? আমার কত, মানে আমি বেশি কিছু করতে পারি নাই, ঢোকার পরে ব্যাডমিন্টন ফাইল পর্যন্ত খোঁজার ট্রাই এটা করতেছি। তো সবাই এটা তো সবাই পাবে। দেখেন, আপনার কাছে হচ্ছে যে মনে করেন একটা নর্মাল মানুষ যদি আমরা মাউন্ট করে দেই, সে কি ক্লিক করলে পাবে না? আপনার কিন্তু বুঝতে হবে জিনিসটা, তো আমাদের ওইভাবেই আগাইতে হবে যে হ্যাঁ সবাই যা পারে আমাদের তো পারতে হবে, প্লাস আর একটু বেশি পারতে হবে। দ্যাটস ইট। অবশ্যই। এমন না। আর রিপোর্টের কি অবস্থা? এই রিপোর্টটা আস্তে আস্তে দাঁড়া করাইতেছে, আর ওইটাও করতেছি, বেশি সময় দিতে পারি এখন না। এখন আপনার রিপোর্টের কি অবস্থা, মানে এই মুহূর্তে কয় পেজ করেছেন আপনি রিপোর্ট? এই মুহূর্তে 3 পেজের মতন হয়েছে। দেখি আপনি পাঠান, দেখি আমাকে হোয়াটসঅ্যাপে, আচ্ছা আমি দেখি আপনার পাঠাচ্ছি। রিপোর্টের কি অবস্থা, পাঠান। আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। হোয়াটসঅ্যাপে পাঠান, ওর মেইল করলেও চলবে। আচ্ছা ভাই, আমি ওইটুকু যেটুকু করা হয়েছে ওইটুকু একটু মেল করবো আপনাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, করেন, সমস্যা নেই। আমাকে দেখতে দেন যে মানে আপনি কোন প্রসেসে আছেন, বা মানে অ্যাপ্রোচ ঠিক আছে নাকি, পরে করেন, বাকিটা সমস্যা নেই। হুম। না, এটা কোশ্চেন করা যাবে? জি ভাইয়া বলেন, কোশ্চেন করা যাবে। অ্যাকচুয়ালি ভাই আমি ওই যে আমার তো ল্যাপটপে এটা সাপোর্ট করে না, এই জন্য আমি ওই যে লিনাক্সে ট্রাই করছিলাম, তো লিনাক্সে বারবার জাভাতে গিয়ে আটকে যাচ্ছে। এটার রিজনটা কি? মানে ও জাভাতে আপনি বলতেছে যে 17 লাগবে বা 21 লাগবে, আমি যেটা দিই এরপরে বলে যে ওটা দেওয়া হয় না, এরকম অবস্থা। আপনি লিনাক্সে কোন টুল ইউজ করতেছেন? আমি আউটঅফসিটা ইউজ করতেছি।
লিনাক্স অটোপসি আপনি ইউজ করলে ঝামেলা হয়, আপনার লিনাক্স আপনি ইউজ করার, আমি এই জন্যই তো উইন্ডোজে দেখাচ্ছি। আপনি যেটা করবেন, আপনি এফটিকে ইউজ করবেন, ঠিক আছে? ওটা কি ওয়াইন দিয়ে ইউজ করতে হবে? আপনি যদি লিনাক্সে ইউজ করেন তাহলে ওয়াইন দিয়ে ইউজ করতে হবে। না আপনার অ্যাকচুয়ালি আমার পিসিতে হয় না, তো দ্যাটস ওয়াই আমি অফিসে আমার পিসি আছে ওইটাতে আর কি ট্রাই করছি, ওটা তার লিনাক্স দেওয়া, দ্যাটস ওয়াই আর কি। আর ওইটার কারণে আমি মেইনলি আটকে গেছি, ওই কারণে ওটা তো করতে পারি না, আমারটা তো করতে পারি না, আর আমি ছিলাম ঢাকার বাইরে। তো ওইটা কি কোনোভাবে কি সলভ করা যাবে না নাকি? আমি যেটা বললাম, আপনি এফটিকে ইমেজার যেটা আছে, আপনার ল্যাপটপের কনফিগারেশন কম থাকলেও চলবে। আর আপনি যদি আপনার পিসিতে ইউজ করেন, পিসিতে আপনি ওয়াইন দিয়ে এফটিকে চালাতে পারবেন, ওকে, ঠিক আছে? ঠিক আছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি যে একটা ভুল করেছি সেটা হলো ক্যাটাগরি এ এবং বি তে তো আপনার বলা হয়েছে যে ইলিগাল রিয়েল ফটো আর একটা স্কেচ বা আদার যদি থাকে, এইগুলার হলো গিয়ে শুধু যে লোকেশন গুলাতে পাবো ওই লোকেশন গুলা মানে এসএস দিয়ে স্ক্রিনশট দিয়ে দেখাই দিব এরকম কিছু? না না না, দেখেন, সুডো ইমেজ কিন্তু শুধু স্কেচ যে এমন না। সুডো ইমেজ হতে পারে আপনার অ্যানিমেটেড ইমেজ, হতে পারে স্কেচ, হতে পারে হচ্ছে কোনো অ্যাপ ইউজ করে তৈরি করা ইমেজ, বা হতে পারে কোনো স্টেগানোগ্রাফিক ইমেজ, ঠিক আছে? এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। আর কথা হচ্ছে যে আপনি যেই পাথে পাচ্ছেন ওই পাথে তো আপনার স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন নাই। আপনি এভিডেন্স গুলো যেখানে পাচ্ছেন, হ্যাঁ, ওই যে এভিডেন্স এর আন্ডারে আপনি ওই স্ক্রিনশট গুলো অ্যাড করবেন, যে কোথায় আপনি পাচ্ছেন বা কোন থ্রুতে, আপনি তো অ্যাড করে দিবেন যে আমি এই পাথে গিয়ে এই জিনিসটা পেয়েছি, পাথটা উল্লেখ করবেন, নিচে স্ক্রিনশট অ্যাড করবেন। আর নিচে মানে একবারে নিচে যখন আমরা অ্যাপেন্ডিক্সে কাজ করব, অ্যাপেন্ডিক্স এর জন্য কিন্তু আমাদের ফাইল মানে হচ্ছে সরি টেবিল দেওয়া আছে, ওইখানে আপনি হ্যাশটা দিবেন, প্লাস হচ্ছে নাম দিবেন, পাথ দিবেন, ঠিক আছে? আর একবারে শেষে 10টা ইমেজ অ্যাড করে দিবেন, কোনো পাথের ইমেজ না, একবারে রিয়েল ইমেজটা এক্সট্রাক্ট করবেন। যেই 10টা ইমেজ আপনি অ্যাড করতে চান ওই ছবিগুলো 10টা ইমেজ এক্সট্রাক্ট করে জাস্ট পেস্ট করে দিবেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এরপরেও কনফিউশন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, প্যারা নেই। শিওর। ইসমাইল হোসেন ভাই, আপনার মেইল কিন্তু আসেনি এখনো। ইসমাইল হোসেন ভাই, আপনার মেইল এখনো আসেনি। মেল করতেছে ভাইয়া, ও আচ্ছা, আমরা আস্তে আস্তে নেক্সটে যাই। সজীব ভাই, জি ভাইয়া, একটু সাইড কর। ভালো আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো ভাইয়া আছি, ভালো আছি। আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি লাস্ট ক্লাসে বলছিলাম আমরা একটু 2-4টা দিন সময় প্রিপেয়ার করতে হবে। তা আমি অটোপসিতে কয়েকবার ওই যে ফাইলটা মাউন্ট করার জন্য অনেকবার চেষ্টা করছিলাম, বাট আমার পিসি কি কভার করতেছে না, না কি অন্য আদার সিস্টেম। আমি ইউজ করেছেন? এফটিকে ডাউনলোড করার অনেক চেষ্টা করছিলাম, বাট ওই যে ইন্টারনেট কারেন্ট না থাকার কারণে এটা হচ্ছে অ্যাক্সেস করতে পারিনি। ওই আজকে কয়দিনে নন স্টপ এদিকে ঝড় তুফান বৃষ্টি হচ্ছে, তো ভাইয়া কারেন্টটা মানে রেগুলারলি থাকতেছে না। আপনার বাসা 5 কোথায়? মিনিট ফেনীতে ভাইয়া প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আজকেও আজকে 4-5 দিন একবারে নন স্টপ হচ্ছে ভাইয়া। বুঝতে পেরেছি আপনার কন্ডিশন, বাট আপনি বলেন আপনি কিভাবে মাউন্ট করবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন, কিভাবে রিপোর্ট দিবেন? আমি অনেকটা ভাইয়া ভিডিও গুলা দেখে এই সুযোগে আমার ওই যে মোবাইল ডাটা দিয়ে ভিডিও গুলা দেখে আমি অনেকটা ওই যে কনসেপ্টটা আগাই রাখছি। হচ্ছে কিভাবে আপনি ওই যে ফাইল গুলা মাউন্ট করছেন, তারপরে অ্যাক্সেস করছেন ফাইল টু ফাইল,
এগুলো অনেকগুলো আমি হচ্ছে যে নোট করে অ্যাক্সেস করে রাখছি। আর এখন হচ্ছে যে আমি শুধু আমার ফাইলটা একটু মাউন্ট করব। আগামীকালকে যদি আমি হচ্ছে বাসায় নাও করতে পারি, আমার যে স্কুলে আমার ল্যাবে বসে আমি এটা ইউপিএস আছে আর আইপিএস আছে, ওটা দিয়ে আমি সর্বোচ্চ স্কুলে থাকা অবস্থায় ফাইলটা মাউন্ট করে প্রজেক্টের একটা সামারি তৈরি করবো আর কি ভাইয়া। আর ওদের এসএসসি পরীক্ষা চলতেছে, তো স্টুডেন্টের একটু চাপ বেশি, আর কালকে ম্যাথমেটিক্স পরীক্ষা, তো এই জন্য ভাই কয়েকটা সপ্তাহ একদম খুব প্রেশারের মধ্যে গেছি। কালকে থেকে মোটামুটি অনেকটা ফ্রি অফ টাইম পাবো আর কি ভাইয়া। ঠিক আছে, কালকে থেকে তাহলে একটু ভালো মতো করে ফেলেন। অবশ্যই অবশ্যই রিপোর্ট ভাইয়া। তাহলে, রিপোর্টে তো অবশ্যই হাত দেওয়া হয়নি তাহলে। রিপোর্টে এখনো হাত দিতে পারিনি ভাইয়া, যেটা হচ্ছে আর কি। বুঝতে পেরেছি, ঠিক আছে। তো, তারেক আহমেদ ভাই, তারেক আহমেদ ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইয়া আপনার প্রথমত হচ্ছে ভাইয়া, আমার পার্সোনাল ল্যাপটপে আমি এটা করতে পারিনি, কারণ আমার পার্সোনাল ল্যাপটপটা একটু পুরাতন ল্যাপটপ, এর জন্য একটু সমস্যা হচ্ছিল। আমি অলরেডি এটা রাসেল ভাইয়ের সাথে শেয়ার করছি। ও আমার ওনার একটা ল্যাপটপে মোটামুটি একটু কাজ করছি, বাট পুরোপুরি ডিপলি ভাবে অ্যানালাইসিস বা রিপোর্ট প্রপারলি রেডি করতে এখনো পারি নাই। রাসেল ভাইয়ের সাথে আমার এটা নিয়ে একটু কথা হয়েছে, তো রাসেল ভাই আমাকে একটু হেল্প করছে, এবং কি ইনশাল্লাহ ভাইয়া কয়েকটা দিন একটু সময় লাগবে ভাই, আমাকে একটু 1 দিন বা 2 দিন সময় দেন, ইনশাল্লাহ আমি একটা রিপোর্ট রেডি করে আপনাকে দেবো ভাই। মাউন্ট করেছেন? মাউন্ট করতে পেরেছেন? না ভাই, মাউন্ট ওভাবে করতে পারি না ভাই, আমার পার্সোনাল ল্যাপটপ হয় নাই, আর অফিসিয়াল ল্যাপটপে একটা ট্রাই করছি ওটা, বাট কিছু রেস্ট্রিকশন থাকার কারণে অফিসিয়াল ল্যাপটপ ওভাবে প্রপারলি ইউজ করতে পারি না ভাই। তাহলে আপনি কিভাবে করবেন? মানে আপনার প্ল্যান কি? একটু মানে ভাই এটা মাউন্ট করবো ইনশাল্লাহ। আমি এটা নিয়ে কালকে রাসেল ভাইয়ের সাথে অনেকগুলা কথাবার্তা বলছি। ইনশাল্লাহ ভাইয়া এই 1 দিন বা 2 দিন সময় পাইলে ইনশাল্লাহ করবো। রাসেল ভাই আমাকে বলছে হেল্প করবে, এমনকি কালকেও আমাকে অনেকটা হেল্প করছে, অনেক বিষয় অনেক কিছু ভাই বলে দিছে আমাকে রাসেল ভাই। এফটিকে ইউজ করেন। এফটিকে ইউজ করে কি প্রবলেম হবে তো বুঝতে হ্যাঁ, ওইটা পারতেছি না। ভাইও বলছে, রাসেল ভাই ওইটাই আমাকে বলছে ওইটা করার জন্য। তো এবং কি এটা নিয়ে কালকেও ভাইয়ের সাথে একটু ল্যাপটপে বসে একটু ইয়া করছিলাম, ভাই অনেক কিছু দেখাইছে, ভাইয়ের ল্যাপটপে আর কি দেখলাম। তো ইনশাল্লাহ ভাইয়া একটা রিপোর্ট দিব ভাই আপনাকে, একটু আসতে আমাকে 1 2 দিন সময় দিন, ইনশাল্লাহ একটা আপনাকে হোয়াটসঅ্যাপ আমি পাঠিয়ে দিব ভাইয়া। ঠিক আছে, আপনাদের যদি কারো আবার এফটিকে ফাইল পেতে প্রবলেম হয় আমাকে বলেন, আমি ফাইল দিয়ে দিব না। বাট আমি ফাইলটা নিজে থেকে দিতে চাচ্ছি না, এটা আপনাদের বের করতে পারা উচিত। জাস্ট খালি সার্চ দিয়ে ডাউনলোড করাই তো। আর আমি ফার্স্ট দিন মেবি দেখাইছিলাম, আমার ঠিক খেয়াল নাই ডাউনলোড করা দেখিয়েছিলাম নাকি, বাট আমার মতে এটা আপনাদের পারা উচিত নাকি? জি ভাইয়া। ঠিক আছে। ঠিক আছে। আর রিপোর্ট যত দ্রুত সম্ভব ধরে কাজ শুরু করে দেন। ঠিক আছে দেন আচ্ছা, আমাদের আজকের ক্লাসে উপস্থিতি কি কম? কেউ একজন একটু বললে জি বেটার। ভাই, কমে গেছে। শুরুতে আমরা 15 জন 16 জন ছিলাম, এখন 12 জনকে দেখতেছি। তার মধ্যে আপনি আছেন আর 11 জন। বুঝতে পেরেছি, সিরিয়াস ইস্যু। ইসমাইল হোসেন ভাই, আপনার কাজ কত দূর?
আপনি জাস্ট কি শুরু করেছেন, মানে প্রায় তো কিছুই নেই দেখা যাচ্ছে। ইসমাইল হোসেন ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? ভাইয়া মেলটা এই যে এখন করছি ভাই, দেখেন একটু। আমি দেখেছি আর আমি একটু অলরেডি। বাইরেও, আমার একটা মিটিং আছে তো অফিসে, বাইরে তো হবে। আচ্ছা ঠিক আছে, একটু বের হওয়ার আগে একটু শুনে নেন। আহ, আহ, আপনার জন্য আপনি হচ্ছে ওই আমার যে টেবিল অফ কন্টেন্ট আছে, ঠিক আছে, ওইটা একটু ফলো করেন। আমি বলতেছি না টেবিল অফ কন্টেন্ট সেম হইতে হবে, কারণ কি ফরেনসিক ইনভেস্টিগেশন অ্যানালাইসিস এক একজন এক এক মতো করবে, যুক্তি উপস্থাপন সুন্দর মতো করতে পারলেই না, ঠিক আছে? এমন না আমার সাথে মিলতে হবে, আমার সাথে না মিললে অ্যান্সার হবে না, জিনিসটা তা না। আপনি আপনার পার্সপেক্টিভ ফুটাই তুলতে পারলে হবে। বাট আমার কাছে মনে হচ্ছে আপনার স্টেপ গুলো একটু অগোছালো আছে, তো আপনি যদি ওইটা ফলো করেন তাহলে আমার মধ্যে বেটার হবে। ঠিক আছে ভাইয়া, আর তাহলে ফলো করতে হবে তার ভাইয়া ওটা। ঠিক আছে, আর যেহেতু আপনার হয়ই নেই কাজ এখনো ভালো মতো, আর কি বলবো। আচ্ছা তাইলে এখন কথা হচ্ছে, যেটা সবার সাথে কথা বলে যেটা বুঝলাম, আপনাদের হাফ হাফ থেকে বেশি মানুষের এখনো মাউন্ট করা হয়নি, আনফরচুনেটলি। খুবই দুঃখজনক। অর্ধেকের মতো মানুষ আমরা যারা আছি বাকিরা, আমরা বাকিরা মাউন্ট করতে পেরেছি। অর্ধেকের অর্ধেক, 3 থেকে 4 জনের কথা যদি বলি, মাউন্ট করতে পেরেছি, বাট অ্যানালাইসিসটা আমরা করতে পারিনি ভালো মতো। সিনারিওটা হয়তো আমরা এখনো মাথায় ভাবে ধরতে পারিনি। সো এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের আগে সিনারিওটা ধরতে হবে, সিনারিওটা ধরে টাস্কে আমাদের যেভাবে কাজটা চেয়েছে ওইভাবে আমাদেরকে অ্যানালাইসিস করে উপস্থাপন করতে হবে যে আমার এই এভিডেন্স গুলা পারফেক্ট, আমি যেটা বলতেছি। এখন আমি যাতে একটা কথা বলতেছি যে হ্যাঁ এখানে ওইটা আছে, এটা আছে, এটার জন্য এটা হইতে পারে, এটার জন্য এটা হইতে পারে না, এই জন্য এটা এটা হয়েছে, এইভাবে যাতে না হয়। মানে আমি এক্সাক্ট প্রত্যেকটা যুক্তি উপস্থাপন করব, প্রত্যেকটা এভিডেন্স এর বেসিসে আমার কথাগুলো আমি প্রমাণ করে দেখাবো, এটাই হচ্ছে আমার টার্গেট। বাকি 3 থেকে 4 জন বা 2 থেকে 3 জন আপনাদের রিপোর্ট সিস্টেমেটিক্যালি গুড অ্যাপ্রোচে আছে, বাট ডিপলি অ্যানালাইসিস করতে হবে। যেটা বললাম, উপর দিয়ে আপনারা মোটামুটি টাচ করে গেছেন, কয়েকটা পার্ট কারো বাকি গেছে, ফুল পার্ট গুলো কভার করবেন, কভার করে ডিপ অ্যানালাইসিস করে রিপোর্টটা রেডি করতে হবে। আর রিপোর্টটা রেডি করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন সব ধরনের ফন্ট একরকম হবে, ঠিক আছে? ফন্ট আলাদা আলাদা হবে না। প্লাস হচ্ছে আমার যেই ফন্ট সাইজটা আছে এটাও আলাদা আলাদা হবে না, সবগুলোর সেম ফন্ট সাইজ হবে। এবং আপনি টেবিল অফ কন্টেন্ট বলেন বা বাকি যে আপনার হেডিং গুলা থাকবে, যেমন 2.1, 2.2, 2.2.2, এগুলো আপনারা হেডিং 2, হেডিং 3 দিবেন, যাতে হচ্ছে এগুলো চোখের সাথে ম্যাচ খায়। একটা জিনিস মনে রাখবেন, 2.1 এর ফন্টের থেকে 2.2 ফন্ট বড় হতে পারবে না। মানে সরি, 2.1 এটার থেকে 2.1.1 এর ফন্ট বড় হতে পারবে না, কারণ এইটার সাবসেকশন এইটা, ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে। প্লাস আপনার হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক মতো দেখতে হবে, যাতে হচ্ছে আমরা ফুল অ্যালাইনমেন্ট করে দেই না, হচ্ছে যাতে হচ্ছে আপনার এবড়ো খেবড়ো না হয়, যে একদিকে না থাকে, ইমেজ গুলা মাঝে থাকবে। আর হচ্ছে ইমেজ গুলার ফিগার নেম দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? Wait a minute. Change. হ্যাঁ, প্রত্যেকটা ফিগার দিবেন, প্রত্যেকটা ফিগারের নিচে ফিগার নেম থাকবে। যেমন আমি যদি উদাহরণ হিসেবে আপনাদের বলি, মনে করেন হচ্ছে আপনার একটা ফিগার দেওয়া আছে, যে এখানে হচ্ছে আপনি কি বলে এটাকে, কোনো একটা ইমেজ পেয়েছেন, ঠিক আছে? যে এটা হচ্ছে সুডো ইমেজ, নট নর্মাল ইমেজ। তো আপনি লিখে দিবেন যে ফিগার দিয়ে আইডেন্টিফাইড সুডো ফটোগ্রাফ কালেকশন,
তো এইভাবে প্রত্যেকটা ফিগারের নিচে আপনার আইডেন্টিফিকেশন দিতে হবে ফিগার গুলার হচ্ছে ছোট করে। আপনি কি স্ক্রিন শেয়ার দিছেন? আমরা দেখতে পাচ্ছি না। না না, আমি স্ক্রিনশট দেইনি। ঠিক আছে। আর ম্যালওয়্যার ডিটেকশনের ক্ষেত্রে আপনারা ভাইরাস টোটালটা ইউজ করবেন। আমি জানি আপনারা অনেকে জানেন, অনেকে না, সবারই জানার কথা, যেহেতু ফরেন্সিকের ক্লাস হয়েছে। তো ভাইরাস টোটালের জিনিসটা কাজে দেয়। আপনারা উইন্ডোজ ডিফেন্ডারের লকটাও দেখতে পারেন, বাট এইখানে উইন্ডোজ ডিফেন্ডারের লক আদৌ কাজে দিবে না, এটা নিয়ে আমি একটু সন্দিহান। তো ভাইরাস টোটালের এটা দিয়ে আপনারা আইডেন্টিফাই করে দেখাতে পারেন। যেটা বললাম, ফলস পজিটিভ যাতে না হয় জিনিসটা একটু খেয়াল রাখবেন। ট্রু পজিটিভ মানে দেখলেই বুঝতে পারবেন যে হতে পারে আমি যে ফাইলটা ধরেছি এটা মেলর না, হতে পারে। তো আমাকে এটা অ্যানালাইসিস করে দেখতে হবে। আর ওপিনিয়নটা একটু ডিটেইলে রাখার ট্রাই করবেন, যাতে পড়ে বুঝতে পারি, কারণ আপনার ওপিনিয়নটাই মানে ফ্যাক্ট করবে, যে একটু ডিটেইলে লিখবেন ওপিনিয়নটা। ঠিক আছে। রেফারেন্স এড করবেন, অ্যাপেন্ডিক্স যেভাবে টাস্কে বলা আছে ওইভাবে এড করবেন। ক্রোনোলজিটা ডেট ওয়াইজ দিবেন, প্লাস কোথায় কোথায় পাওয়া যাচ্ছে জিনিসটা দিতে পারেন। গ্লোসারিতে হচ্ছে আপনি যেই টুল গুলা ইউজ করেছেন ওইগুলা দিবেন। গ্লোসারি অফ টেকনিক্যাল টার্মস এন্ড টুলস, ঠিক আছে। আপনি অটোপসি কি, দেন হচ্ছে আপনি ডিজিটাল ফরেন্সিক ইউজ করতেছেন, ডিজিটাল ফরেন্সিক জিনিসটা কি। একটা টুল আপনি ইউজ করলেন পিএসিএমডি জিনিসটা কি। এফটিকে ইমেজার ইউজ করলেন আপনি, এফটিকে ইমেজার জিনিসটা কি। হ্যাশ ভ্যালু দেখাচ্ছেন আপনি আপনার ইয়ার মধ্যে, মানে প্রত্যেকটা ছবির যে ইয়েগুলো, ওই হ্যাশ ভ্যালু জিনিসটা আসলে কি। দেন হচ্ছে আপনি যখন টেবিলটা দিবেন, টেবিলের মধ্যে থাকবে ফাইল নেম, থাকবে ফাইল পাথ, থাকবে হ্যাশ থাকবে। ঠিক আছে, 75টা করে। দেন হচ্ছে যেটা বললাম সবার শেষে 10টা করে ইমেজ আপনি এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করে কপি করে পেস্ট করবেন। ক্যাটাগরি এ 10টা, ক্যাটাগরি বি 10টা। আর তো ওইভাবে কিছু নাই। আপনাদের যে ফরেন্সিক যেটা বললাম ডিপ অ্যানালাইসিস করতে হবে। আই হোপ কারো মনে কোনো কোশ্চেন নাই, আছে কি? যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা, কেউ যেহেতু কিছু বলতেছেন না, ধরে নেই কারো কোনো কোশ্চেন নাই। এখন আপনাদেরকে আমি যে জিনিসটা বলবো, আপনারা যে যাই অ্যাসাইনমেন্ট করেছেন, আপনারা আপনাদের মাউন্ট বলেন, অ্যানালাইসিস বলেন, অ্যাসাইনমেন্ট বলেন, সবগুলা জিনিস মঙ্গলবার রাতের মধ্যে শেষ করে ফেলবেন। ঠিক আছে। আপনি মানে আমি যাতে বুধবার সকাল 10টার মধ্যে সবগুলা রিপোর্ট পেয়ে যাই, এবং তখন আমি সবার রিপোর্ট গুলা ইন্ডিভিজুয়ালি পড়বো। আমি যেটা বললাম, মঙ্গলবার রাতের মধ্যে আপনারা সবাই যাতে কাজ শেষ করে ফেলেন, এবং বুধবার সকাল 10টার আগে আমি যাতে হচ্ছে আপনার এই রিপোর্টটা পেয়ে যাই, মানে সাবমিশন আমার মেইলে বুধবার সকাল 10টার আগে আসতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ভালোই টাইম আছে এখনো। যদি আমি বলি, এখন আজকে শনিবার, রবি, সোম, মঙ্গল, আপনি 3 দিন 3 রাত পাচ্ছেন, আর আজকের রাত তো ফুলই পাচ্ছেন। তো এর মধ্যে আপনার রিপোর্টটা কমপ্লিট করবেন। বুধবার যদি কেউ এর মধ্যে কমপ্লিট না করতে পারেন, আমাকে আগে থেকে জানাবেন। ঠিক আছে। এবং আগে থেকে জানালেও কয়েক ঘন্টার বেশি লেট করা যাবে না। কেউ যদি, হ্যাঁ রাসেল বলো। জি ভাইয়া, আসলে আমাদের নেক্সট শুক্রবার, শনিবার, দ্যাটস মিন 8 তারিখ, 9 তারিখ, আর হচ্ছে তারপরের শুক্রবার, এই 3 দিন আমাদের এক্সাম আছে, ফাইনাল এক্সাম, সেমিস্টার ফাইনাল। তো যদি এই ব্যাপারে কেউ কিছু বলতে চান বলতে পারেন। তো আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা বলি, যদি কিছু না মনে করেন। এবং এটা আসলে লজিক্যাল কিনা এটাও বুঝতেছি না, কারণ পরীক্ষার চাপে ইললজিক্যাল কিছু বলতে পারি। সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে আমরা তো আলহামদুলিল্লাহ আজকের যে ক্লাসটা এটাও রেকর্ড হলো, আমরা এটাও গ্রুপে শেয়ার করে দিব, বাকিগুলাও গ্রুপে শেয়ার করা আছে।
তো যদি আমরা এরকম করি যে আমরা এই 2টা পরীক্ষা দেই, দেওয়ার পরে যেহেতু আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি এবং মূল যে থিমটা এটা এতক্ষণে আমরা যদি কেউ সবাই যদি একটু ক্লাসে অ্যাক্টিভ থাকি সবাই বুঝতে পারছি, আর যদি কেউ অ্যাক্টিভ না থাকে বিষয়টা আলাদা। তো যেহেতু সবাই বুঝতে পারছি সেহেতু আমরা চাইলে দিতে পারি মঙ্গলবারের মধ্যেই। আর যদি আমরা বলি যে না, যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষার একটা প্রেশার আছে, পড়াশোনার একটা ব্যাপার আছে, দ্যাটস ওয়াই আমরা এই 2টা পরীক্ষা দেই, দিয়ে তারপরের উইকে আমরা সাবমিটটা করি। এবং মাঝখানে আপনি চাইলে অন্য যে আমাদের যে সাইবার সিকিউরিটি প্রজেক্ট সিলেবাসের যে বাকি টপিক গুলো আছে আমরা এদিকে কন্টিনিউ করতে পারি। তবে অবশ্যই আমরা এই যে রিপোর্টটা এটা অবশ্যই আমরা সাবমিট করব, এবং সেটা কবে করব যদি আমরা জানায় দিই বা আজকে একটু বলি যার যার মতো করে, একটু ভালো হয়। মানে আমরা সবাই একটু অ্যাক্টিভলি বলি যে আসলে আমরা কি চাচ্ছি। জি ভাই, এটা হলে একটু ভালো হয় ভাই। আমাদের তো অফিস আছে, তারপর আবার পড়াশোনা, এই যে পরীক্ষা, সব মিলা খুবই ঝামেলা। আমারও আবার অফিসের এখন খুব চাপ। এখন বৃষ্টি চলতেছে, আমি আবার ওয়েদার সার্ভিসে আছি, তো তো খুব ঝামেলার মধ্যে আছি এমনিতেই। পরীক্ষার ক্ষেত্রে- পরে দিলেই হয়, পরীক্ষার পরে নিলেই আমার মনে হয় ভালো হয়, বা মাঝখানে। আপনাদের পরীক্ষা শেষ হবে কবে? ভাইয়া একটু যদি আপনাকে বলি ডেটটা একটু দেখি বস, একটু টাইম নেন। আমাদের পরীক্ষা 8, 9 আর হচ্ছে 15 তারিখে। তার মানে আমাদের 22 তারিখে হইতেছে আমাদের যে এই ফার্স্ট যে সেমিস্টারটা যাচ্ছে 9 সেমিস্টার, এই 9 সেমিস্টারের যে প্রজেক্টটা, এই প্রজেক্ট সাবমিশন আমাদের করতে হবে 22 তারিখে। তার মানে যে আমরা যদি টাইম নেই তাহলে আমাদের 20 তারিখ বা 19 তারিখের মধ্যে অবশ্যই সবার সাবমিট করতে হবে। 19 তারিখে একটা ক্লাস করে জাস্ট আপনি একটু বলে দিলেন যে কার্ডটার কি অবস্থা, এবং এই যে আমাদের গ্রুপ প্রেজেন্টেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অ্যাড করলে আমাদের গ্রুপটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা র্যাঙ্কিং এ থাকবে, এই ব্যাপারে আপনার সহযোগিতামূলক একটা ক্লাস 19 বা 20 তারিখে দিলে মনে হয় ভালো হয়। ওই দিনের আগেই আমরা সবাই অবশ্যই সাবমিট করব। যে সাবমিট করবে না তার ব্যাপারে আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন। বাট আমার মনে হচ্ছে এত লেন্দি করাটা ঠিক হবে না। না বস, কারণ আসলে হচ্ছে- lengthy কি, মানে আমাদের তো দুইটা উইকই আমাদের এক্সাম আছে। আর যেহেতু আলহামদুলিল্লাহ আমরা কনসেপ্টটা বুঝতে পারছি বলে মনে হয়, এখন কাজ করতে গেলে যদি কারো প্রবলেম হয় সে সরাসরি আপনার সাথে শেয়ার করলো। আই থিঙ্ক সো যদি একটু আমাদেরকে কাইন্ড করতে আর কি। আচ্ছা, এইটা ডিসিশনটা আমি পরে জানাই, কি বলে? ঠিক আছে, Okay, ঠিক আমি আছে। হচ্ছে কালকে জানাই। বাট হুম। মানে এখনকার যে ইয়াটা, আপনাদের উচিত হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ কাজটা শেষ করা, ঠিক আছে? জি তো ওইটা আমি করবো না, দেখি। আর এর মাঝখানে জিনিসটা এমন না যে খুব বেশি দেরি হবে, আজকে কালকের মধ্যে আমি জানাই দিব জিনিসটা। আর কথা হচ্ছে যে আপনাদের প্রেজেন্টেশনের আগে অবশ্যই এইটার একটা ফুল যে ইয়াটা, মানে আমি আমার রিপোর্ট সহকারে আপনাদের সামনে তো নিয়ে আসবো। তো জি আমি আশা করি প্রেজেন্টেশনে কারো কোনো পেইন হবে না। ওকে ইনশাল্লাহ। আর সাথে I আরেকটা hope. রিকোয়েস্ট থাকবে যে আমরা তো ডিজিটাল ফরেনসিক ছাড়াও আরো বেশ কিছু সাইবার সিকিউরিটির কোর যে কনসেপ্ট গুলা অলরেডি আমরা শেষ করতে পারছি। তো ওই কনসেপ্ট গুলো আমরা হালকা করে যেন উপস্থাপন করতে পারি এবং বুঝাইতে পারি যে আমরা অলরেডি এতগুলা সিলেবাস কভার করে, আমরা এতগুলা প্রজেক্ট কমপ্লিট করে এখন আমরা এই জায়গাতে দাঁড়ায় আছি। Okay. এই যেগুলো ক্লাস হয়েছে ওগুলো সবাই করলে আমার মতে বুঝতে পারবে। আর কথা হচ্ছে যেটা আমি বলতেছিলাম যে হতে পারে যে হচ্ছে আমাদের নেক্সট ক্লাস যদি শুক্র শনিবারে তো পরীক্ষা হয়, তাহলে তো শুক্র শনিবারে কি ক্লাস আদৌ কি নেওয়া যাবে? না, রবিবারের দিন নিলে ভালো হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসটা রবিবারে যদি নেওয়া যায় আর কি। নেক্সট ক্লাস যদি আপনি ফ্রি থাকেন। জি নেওয়াটা একটু টাফ, আমার তো দেখতে শনিবারে হবে। চাইলেও পারবেন। শনিবারেও আমরা পরীক্ষার পরে সম্ভবত পরীক্ষা আমাদের 8টা পর্যন্ত, তার মানে 9টা 9:30টায় শুরু করতে হবে। ঠিক আছে, আমি দেখি এ ব্যাপারে জানাবো। জি তো আমি ফোনে জানাই দিব না এরপরে।
তখন বা গ্রুপেও জানাই দিব, প্যারা নাই। জি তো ওইটার বেসিসে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে রাখতে হবে, ঠিক আছে? আর জি রিপোর্টটা যেভাবে বললাম স্ট্যান্ডার্ড আকারে আনতে হবে, মানে যতটুকুই পসিবল। এরপরে তো আমি আমার রিপোর্টটা শেয়ার করবোই। আমি 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 শিওর যে যদি আমাদের অ্যানালাইসিসটা আমরা ভালো মতো নিজেরা, যতটুকু আমরা শিখেছি আমরা যদি একটু নিজেরা প্র্যাকটিস করি, অবশ্যই সুন্দর একটা আউটপুট আসবে, এটা আমি বিশ্বাস করি। জি 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 আউটপুটটা আসতেছে না কারণ সবাই আমরা মোটামুটি হয়তো ব্যস্ত আছি। ব্যস্ত, রাইট। ব্যস্ততা ব্যস্ততা থাকবে, এটা আমাদের ইয়ারই অংশ। বাট এটাকে একটু সাইড করে রেখে আমাদের রিপোর্টটা কমপ্লিট করতে হবে, কারণ এটা আমাদের শিখার পার্ট। ফরেনসিকটা আমাদের শেষ হয়ে গেলে আমরা ওয়েব ফোকাস একবারে টোটালি, আমরা ওয়েব কিন্তু এখনো টাচ করি নাই, আমরা টোটালি ওয়েবে চলে যাব। ওয়েবের জিনিসটা খুবই ইনডেপথে শিখবো ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম এখনকার পর্যন্ত, যেটা বলতেছিলাম যে আপনাদের রিপোর্টটা শেষ করে ফেলতে হবে। যদি আমরা স্কিপ করে আগায় যেতে পারি ওইটা আমরা করব। বাট যদি ইন কেস যদি আমরা এটা না করতে পারি, আমাদের কিন্তু রেডি রাখার প্রিপারেশন রাখতে হবে, তাই না? রাইট, জি। ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে মেসেজ দিয়েন। দ্যাটস ইট, আর কিছু বলার মতো নাই। বাট আমি বললাম আজকের ক্লাসে আমি মোটামুটি আপসেট আপনাদের অবস্থা দেখে। আমি আরেকটু না, বেশ ভালো ইমপ্রুভমেন্ট আশা করেছিলাম। লিস্ট আপনারা যদি সবাই অ্যানালাইসিসটা করতেন, রিপোর্ট সমস্যা ছিল না, অ্যানালাইসিসটা যদি সবার থাকতো আমি বেশ হ্যাপি হতাম। যাই হোক, তবে তো আজকের ক্লাস আমরা হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, জি। না, একটা বিষয় হচ্ছে কি, যে আসলে আমরা তো সত্যি কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা ইভিনিং ব্যাচের। তো ইভিনিং ব্যাচে মূলত আমরা যারা যাই, আমরা আসলে শুরু থেকেই মানে আমরা আমাদের পড়াশোনা গুলাতে বা প্রজেক্ট গুলাতে সেভাবে আসলে টাইম দেওয়া হয়ে ওঠে না। আগ্রহ থাকে কিন্তু সময় থাকে না, কারণ জব থাকে, অনেকের ফ্যামিলি আছে, যার ফ্যামিলি নাই তার আবার দ্বিগুণ ফ্যামিলি আছে। তো এইসব কিছু মিলাইয়া মোটামুটি ব্যস্ততার মধ্যেই সবারই যায়। আর একটা বিষয় আমাদের খুব ভালো লাগছে আমার কাছে পার্সোনালি, আমি আরো অন্যান্য গ্রুপের সাথে কথা বলছি, যদি যেহেতু আমাদের যে কোঅর্ডিনেটর আছেন, মানে ট্রেনিং যে করতেছেন, তো ওনার সাথে কথা বলছি যে অন্য অন্য গ্রুপের চেয়ে আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপে প্রেজেন্ট থাকার যে হারটা এটা সবচাইতে বেশি আলহামদুলিল্লাহ, এবং সবাই মোটামুটি অ্যাক্টিভ। তবে এই যে সময়ের স্বল্পতার কারণে আমরা সেভাবে আমাদেরকেই উপস্থাপন আপনার সামনে করতে পারলাম না, এই জন্য আর কি আমরা সত্যিই দুঃখিত। না, ওইটা আমি নিজেও বুঝি, আসলে আমি জিনিসটা বুঝি না তা না। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমিও সেম ভাবেই আছি, মানে প্রচুর পরিমাণের। আপনারা দেখবেন যে আপনারা জিনিসটা করেন নাই, আমি কিন্তু মোটামুটি বুঝতেছি যে আপনাদের ইস্যু গুলা। কারণ কিন্তু কি মানে প্রচুর পরিমাণে প্রেশার নিয়ে আসলে কাজ করতে হয়। আপনারা যারা অলরেডি জব করেন আপনারা কিন্তু জানেন যে আসলে মানে উপায় নাই, মানে আমাদের কমপ্লিট করতেই হবে। এটা আমাদের সামনে আসবে, আমাদের কমপ্লিট করতেই হবে। আমরা যদি জিনিসটা কোপ আপ করতে পারি, জিনিসটা আমরা একটা নতুন জিনিস শিখে গেলাম, আমরা এড করে ফেললাম। বাট আমরা যদি আসলে দেখেন, স্কিপ কিন্তু করলে চাইলেই করা যায়, কারণ এটা কিন্তু আমাদের বাস্তবতায় ওইভাবে লাগতেছে না। আমার কিন্তু এখনই এটা কাজে লাগবে না। সো আমি চাইলে এটা স্কিপ করতে পারি, হ্যাঁ আমার পাস করার জন্য যতটুকু প্রয়োজন আমি এটা করতে পারি। বাট যদি জিনিসটা আমি একটু টাইমলি অ্যাডজাস্ট করে নেই, জিনিসটা কিন্তু আমার একটা স্কিল হিসেবে অ্যাড হয়ে গেল, আমার ব্রেনের সাথে হোক, আমার স্কিল সেটের সাথে হোক, প্লাস হচ্ছে আদার্স যে জিনিসগুলা। এবং সত্যি কথা বলি যে আপনারা যদি চান, আপনারা ফেসবুকে বলেন বা গুগল যদি করেন, আপনারা হিউজ রকমের কোর্স পাবেন, বুঝছেন? বাংলাদেশের ক্ষেত্রে আপনার ডিজিটাল ফরেন্সিকের কোর্স পাবেন, আপনার হচ্ছে দেন ম্যালওয়্যার অ্যানালাইসিস এর কোর্স পাবেন, দেন হচ্ছে বাগ হান্টিং এর কোর্স পাবেন। আনফরচুনেটলি হলেও সত্য, ওইগুলা করে না আপনার, আমি এতটুকু বিশ্বাস বলতে পারি যে আহামরি কিছু শিখতে পারবেন না আপনারা। সেলফ লার্নিং করে যা শিখতে পারবেন, শুধু শুধু আপনাদের হয়তো টাকা পয়সা যাবে, শ্রম যাবে, সময় যাবে। তো এই জন্য আমি চাচ্ছি, যেহেতু আমি সেক্টর নিয়ে কাজ করি, আমি জানি সেক্টরের মানে অপরচুনিটি হিউজ। আর দেখা যাচ্ছে যেহেতু আপনারা জিনিসটা শেখার
জন্য পেয়েছেন। আমি সবসময় চিন্তা করি যে আমি শুরুতেই আপনাদের ফার্স্ট ক্লাসে যেটা বলছি, আপনারা আমার স্যার না ডেকে ভাই দেখলে বেটার হয়, তাহলে আমরা একই সাথে কোলাবোরেশন থেকে শুরু করে সবকিছু একসাথে করতে পারি। আমি নিজেও সবসময় মনে করি আমি একজন স্টুডেন্ট, আমি সবসময় শিখছি, এবং আমি যত শিখতেছি আমার মনে হচ্ছে যে আমি এই সেক্টরে কিছুই পারি না, মানে আমি দিন শেষে যত যাবে। তো সেম জিনিসটা আপনাদের সাথেও হবে। তো ব্যস্ততাটা থাকবে, এটা আমরা বুঝি আসলে, মানে আপনাদের অবস্থা আমি বুঝি যে অফিস থাকে, আবার ক্লাস থাকে, ফ্যামিলি থাকে। এটা এর পাশাপাশি আমি আপনাদের উপর একটা জিনিসটা জোরাজুরি করতেছি, আমারও খারাপ লাগে, বাট এটা আপনাদের বেটারমেন্টের জন্যই। সো আশা করি আপনারা বুঝবেন এবং সুন্দর একটা আউটপুট দিবেন। ইনশাআল্লাহ ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। রিপোর্টটা কমপ্লিট করেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। হাফেজ।